নুরউদ্দিন জঙ্গি মদিনায় গেলেন, দরবেশরে ডাকলেন, ও দরবেশের দল, আমি যে 2 দরবেশ স্বপ্নে দেখলাম নবী দেখাইল, এরা কারা? হুজুর আমরা তো সবাই এসে বসছি, দরবেশ যারা, ফির যারা ছিল, দরবেশ যারা ছিল সব আসছে। বললো যে আর কেউ নাই, 2 জন নাই, এই 2 জনের কাজ কি? খালি 2 হাতে দান করে আর খালি ইবাদত করে, ঘর থেকে বেশি বের হয় না, ঘরের ভিতরে ওনারা থাকেন। কি করে? 2 হাতে, কথা কয় না, 2 হাতে। এই জন্য এদের মর্যাদা অনেক বেশি, এদের মুরিদও বেশি, এদের বক্তব্য বেশি। নুরউদ্দিন জঙ্গি কয় চলো, গোয়েন্দা লাগাই দিলেন, এরা খুঁজে বের করো। বাইর করতে যায়, দেখে 2টার ঘরে কেউ নাই। উনি জমিনে যখন ঠক ঠক করে আওয়াজ করলেন, দেখে ধম করে উঠছে, আরে তলে তো গাতা দেখা যায়, গর্ত। উনি হাত টান দিয়ে দেখেন নিচে দেওয়ার সুরঙ্গ করা। দ্রুত ভিতরে ঢুকলেন, দুইটা দেখে 2টা মাটি ঘুরতেছে, সারাদিন মাটি ঘুরে, রাতের বেলা এগুলো কাঁধে করে বহু দূর, মদিনার এত দূরে নিয়ে ফেলায় যে কেউ দেখারও কোনো সুযোগ। এইভাবে গর্ত করতে করতে রাসূল পাকের রওজা শরীফ পর্যন্ত চলে গেছে। দুটোটাকে হত্যা করলেন এবং সর্বপ্রথম তিনি রাসূল পাকের দাফনের পরে আল্লাহর নবীর নূরানী চরণ মোবারকে, কদম মোবারকে চুমু খেয়েছে। তাহলে উম্মতের সাথে নবীর সম্পর্ক আছে না নাই? ওনাকে এই খবর দিয়েছেন কি নবী? নবী এটা বুঝিয়েছেন, এই ইহুদির দল, এই খ্রিস্টান নাসারা বেঈমানের দল, আমি রাসূল পর্দা করলেও আমার ক্ষমতা, আমার নেতৃত্ব এখনো পৃথিবীতে চলে। কথা কোন ঠিক না বেঠে? নবী নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে না নাই? এখন আমরা দেশে যত মুসলিম শাসক আছে নবীর দ্বারে কাছে নিয়ে আছে, যেটি ইসলামের কল্যাণের জন্য কয় কাজ করে, এটি সবই নবীর দুশমন। এদের আকীদা নবী মাটি, নবী গেছে মইরা। কথা কোন ঠিক না বেঠে? অনেকে তো ইসলামের জন্য এখন জীবন দেয়, দিতেছে না? ইসলামী দলগুলা জীবন দেয়, আমরা তাদের সাথে বনি না। আপনারা মিলেন না, কয় এরা কয় আমরা কোরআন মোদের সংবিধান, নবী মোদের নেতা। কথা কয় না? নবীরে যারা নেতা কয়, এদের সাথে আমাদের কোন সম্পর্ক আছে? নেতার আজকে আছে, খেতা কালকা নাই। কথা কয় না? নবীর ইজ্জত আজকে, নেতার ইজ্জত আছে কালকে, কিন্তু নবীর ইজ্জত ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলো ঠিক না বেঠে? নবী কখনো নেতা হয়? এই জন্য আমাদের নিজেদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। আমার কথা কিছু ইঙ্গিতে বুঝবেন। যতদিন পর্যন্ত মদিনাওয়ালার গোলাম মসনদে না বসবে, মুসলমানদের মুক্তি আসবে না। তো নবী কি মুর্দা না জিন্দা? এখনো নবী কার শক্তি কতটুকু জানে কি জানে না? নবীজি নুরউদ্দিন জঙ্গিরে না দেখায় আর কেউ তো দেখাইতে পারতো। কথা কয় না? কারণ জানে আর কেউ এই ক্ষমতা হবে। তাইলে নবী আমাদের ক্ষমতা সম্পর্কে জানে কি জানে না? তদ্রূপ আমাদের পাপের খবরও কিন্তু, নেকির খবরও জানে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, এ আমার হাবিব, যদি আপনার উম্মত জুলুম করে, গুনাহ করে, যার ক্ষমা কাবায় নাই, সারা দুনিয়ার কোথাও নাই, আপনার দরবারে যেন আসে। জাউকা, একমাত্র নবী, একমাত্র না রিয়াজুল জান্নাহ, না হাজরে আসওয়াদ, না মসজিদ হারাম, না মসজিদ নববী, না জান্নাতুল বাকি, না জান্নাতুল মুআল্লা, না খুদার আরশে আজিম, না মসজিদ। আল্লাহ কয় একমাত্র আমার হাবিব। সুবহানাল্লাহ। এই জন্য শুনি দেখো, নবী ছাড়া নাই সাহারা, জানো ঈমান ওয়ালা, নবী মোদের জানো ঈমান, নবী গোলাপ মালা, নবী ছাড়া নাই সারা। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আলা হযরত লিখছেন, জমিন ও জমাও तुम्हारे लिए, मकीन मकाम तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे
दहन में जुबान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए सलात या रसूल अल्लाह सलाम या आरो नबीर डाका कोन सलात या रसूल अल्लाह सलाम या আমরা এই দুনিয়াতে আসছি কার জন্য কথা কয় না কার জন্য নবীর জন্য কার জন্য কেন এরা কথা শুনেন নবীর উম্মত তো আমরা কিন্তু কোরআনে আল্লাহ বলতেছেন এরা নবীকে এমন ভাবে চিনে পূর্বেকার উম্মতরা নবীকে এমন ভাবে চিনে যেমন তাদের বাপ সন্তানরা চিনে সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা সন্তান বাবারে বেশি চিনে না বাপে সন্তানরে বেশি চিনে কি কোন সন্তান তো বাপের অনেক বছর দেখছই না চিনবো কি কিন্তু সন্তানের এমন কোনো আয়েব অথবা গুণ কি মা বাবার কাছে মা বাবার কাছে কোনো ধরনের গোপন আছে আল্লাহ কোরআনে বলেন নবীকে তারা এমন ভাবে চিনে যেমন সন্তানকে মা বাবা চিনে তার মানে আগের উম্মতরাও আগের নবীদেরকেও আমার নবীর মিলাদের ঘোষণা দিয়ে পাঠানো হয়েছে এই জন্য একজন সাইয়্যিদুর রাসূল একজন রাসূলদের একজন বড় রাসূল সাহেবে কিতাব ইনজিল কিতাবের ধারক হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ওনার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন কি বলেছিলেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ এ দুনিয়ার খ্রিস্টানেরা শোনো আমি আল্লাহর কুদরত ঈসা রূহুল্লাহ বলতেছি আমার নবুয়তের দায়িত্ব হলো আহমদ নামের একজন আসবেন তিনার নবুয়তের ঘোষণা দেওয়ার জন্য আমি জমিনে আসলাম এই সুসংবাদটা দিতে আসি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে যিনি আসবেন তার নাম হবে আহমদ কথা কোন তার নাম কি হবে আহমদ এই যে কতক্ষণ আগে কি জানি গজল গাইলো আসমানে আহমদ জমিনে মুহাম্মদ কথা কোন ঠিক না ঠিক আহমদ কার নাম কথা কয় আহমদ কার নাম মুহাম্মদ কার নাম আহমদ মানে প্রশংসাকারী মুহাম্মদ মানে প্রশংসা নেলেওয়ালা প্রশংসিত মানে আল্লাহ তাআলার নবী আগে আল্লাহর প্রশংসা করেছেন এজন্য নাম রাখছে আল্লাহ আহমদ জমিনে আসার পর সব নবীর প্রশংসা করে এজন্য নবীর নাম হচ্ছে মুহাম্মদ নবীর ইজহারের পরে খালি মানুষ প্রশংসাই করতে থাকবে কারণ আমরা নবীর বদনাম করার কোনো সুযোগ নাই এইজন্য আল্লাহর নবী ওয়া রাফা'না লাকা যিকরা এর একটা বড় শান তাফসীর হলো কি এখনো পর্যন্ত 1500 বছর হয়ে গেছে এই বছর আমার নবীজির বেলাদতের 1500 বছর হয়েছে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে এখনো জান বাঁচাতে কেউ পারবে না কথা বলেন পারবে আর সবের বিরুদ্ধে কথা বললে জান বাঁচাইতে পারবেন কিন্তু আমাদের নবীর বিরুদ্ধে কথা বললে এখনো জান বাঁচাইতে পারবেন না কথা কোন ঠিক না বেঠিক তাইলে আমাদের নবী এখনো আছেন না গেছেন মরে গেছেন কথা কোন মরে গেছেন নবী আমাদের সাথে সম্পর্ক রাখতে পারেন কি পারেন না দোষ কি নবী না আমরা না আমল খারাপ ব্যাটারি খারাপ স্বভাব খারাপ সব খারাপ ঘরে বাইরে খারাপ সারা রাত ডান্স বাজাইবেন হিক্কা মুক্কা বাজাবেন আমারে দে জলসা দেখাইবেন মোবাইলের মধ্যে খালি ঠাং ঠাং করবেন কোত্থেকে নবী হইতেন কি আমরা তো এখন পাপের অভাব নাই না শুনতে চাইলে পাপ করে কথা কোন ঠিক না ঠিক নবীর সুন্নতের মাহফিলে ট্যাক্স না বাজাইলে ঢাক না বাজাইলে কি জানি কইতে ডিজে পার্টি নি কয় গায়ে হলুদের ডিজে পার্টি এটা একটা ধর্মীয় অনুষ্ঠান বিয়ে সম্পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান বিয়েটা সম্পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান কারণ এতে খুতবা আছে এতে ইসলামী কানুন আছে এতে তালাকের ব্যাপার আছে এতে দেন মোহরের ব্যাপার আছে এটা কোরআন হাদিস সম্মত একটা ইবাদতের অনুষ্ঠান এখানে কোনভাবে মসজিদে যেমন ডান্স করা যাবে না নামাজের আগে ফুর্তি করা যাবে না ঈদের মাঠে তেমনি ভাবে বিয়ের অনুষ্ঠানে ডান্স করা ড্যান্স বাজানো কমপ্লিট ইবলিসের কাজ এটা কার কাজ
কেডা? তার মানুষে করে পড়ার কথা, নবীর আসে কি করে? কথা কয় না। এমন করা করে। কদিন আগে এক জায়গায় গেলাম, ওখানে আমি মিলাদ করতে বসছি, ওখানে শুরু করেছি। এখন দেখলাম যে গ্রাম তো, গ্রামের এলাকার মানুষ, আপনাদের হবিগঞ্জ এরকম কিছু গ্রাম তো আছে, কথা কইবার আগে মারামারি টেডা মেডা লয়ে বেরিয়ে যায়। আমি কিছু বাবা থাক মারামারি করিস না, আমি কোনো রকম মিলাদ ফিরে যাই গেল। এরার কাম আল্লাহ করবো না। কতক্ষণ করে কারেন্ট গেছে, কি গেছে গা? কারেন্ট গেছে গা, না আমি আমার মিলাদ ফিরে এসে বলছি। তারপরে দ্বন্দ্ব হইতে দিই নাই, কারণ মুরিদ বললে কথা, আমরা মুরিদ তো আবার পাগল মুরিদ, এমন কাম করে বলবো বাবাই খুঁজে যাবে, এই খবর কিন্তু নাই। ঠাস করে বাড়িতে দেখছো মার্ডার করে বলিস। কথা কন ঠিক না বেঠি? তো আমি যেমন গেলে বুঝাইল এই জন্য বাবা মা বসে এই দোয়া আছে, তোমরা বসো, দ্বন্দ্ব করতে হবে না, সকল কিছুর বিচার আল্লাহর কাছে দিবা। জঙ্গলে আল্লাহ বাঘ সামলাইছে কিনা? কোন জঙ্গলে বেড়া দেখছেন? কিন্তু চিড়িয়াখানা বেড়া আছে না নাই? আমরা সামলাইতে পারি না, বেড়া দিয়ে ডর করে শিবা দিয়ে দললে থাপড়া দিয়ে সে হইলি। কিন্তু জঙ্গলে গিয়ে দেখেন একটা বেড়াও, কিন্তু বাঘ ঠিক এটার ভিতরে থাকে। আল্লাহ যারা আটকায় বেড়া করা লাগে না, এমনি আটকাইতে পারে। কথা কয় না? আর আমরা বেড়া দিয়ে আটকাইলেও ভিতরে খসর খসর করে, কোন সময় বেড়া ভেঙে ভিক্ষা যায়। সে আল্লাহর উপর তাওয়াক্কুল আছে কয়জনের? একটু হাত উঠান। সে আল্লাহর উপর কয়জনের ভরসা আছে? আল্লাহ কোরআনে বলে দিছে, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখবে কেটা? আল্লাহ যারে বাঁচায় তারে মারার ক্ষমতা কারোর। আফসোস, আমাদের আল্লাহর উপর ভরসা নেই। আমাদের ভরসা এমপি সাহেব, মন্ত্রী সাহেব, এন সাহেব, তেন সাহেব, ট্রাম্প সাহেব, ট্রম্প সাহেব। কারণ আমাদের আত্মার শক্তি কমে গেছে। যেই আত্মা দিয়ে রসুলের সাথে সম্পর্ক হতো খাজা গরিবে নওয়াজের, ওই আত্মা তো আর নাই। বরং উল্টা হতো গরিবে নওয়াজ শিরিক। কথা কয় না? খাজা বাবা বুয়া, এই কুয়া কাটুন না, কয় কি কয় না, গেদের ভাইয়ের বাপ মা মনে মাটি কাটছে। কথা কয় না? কই একটা কথা হলো কি জানেন, এত চমৎকার ভাবে নিষ্কলুষ অস্বীকার করা, এটা ওয়াহাবিদের কি মানায়? কথা কন ঠিক না বেঠিক? কারণ একটা কথা মনে রাখবেন, আমি দেখলাম সচিব সাহেব যখন পড়তেছেন মিলাদুন নবী হবে, আমাদের জাতীয় মসজিদের খতিব সাহেব, ওনার চেহারাটা এরকম হয়েছে, মনে হয় জীবনে এরকম আর হয়েছে। কথা কয় না? দেখেন আপনারা, উনি দোয়া করতে গিয়ে মিলাদুন নবীটা নেয় নাই। প্রশ্ন হলো, ওনার মুরব্বীরা তো মিলাদুন নবীর পক্ষে কিতাব পর্যন্ত লিখছেন। ওলামায়ে দেওবন্দ তো মিলাদুন নবীর বিরুদ্ধে না, ওলামায়ে দেওবন্দ মিলাদুন নবীর বিরুদ্ধে না, এরা হচ্ছে আমাদের সাথে সিস্টেমের বিরোধী। ওরা তবারুক খায় না, অথবা এরা মিছিল করে না। তোরা তবারুক খাইবে, তবারুক তো মদিনাওয়ালা পাগলের জন্য। কথা কন ঠিক না বেঠিক? কারণ জিয়াফত তো সবে খাইতে পারবো না। নবীজির কাছে সাহাবী প্রশ্ন করছে, আইয়ুল ইসলাম আফজল, নবী সবচেয়ে উত্তম ইসলাম কি? ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বলেন, যারে চিনো তারে সালাম দাও, যারে না চিনো তারেও সালাম দাও। এরপরে সাহাবী বলে, এরপরে কি? বলে, এরপরে হলে খানা খাওয়ানো। কি খাওয়ানো? আরো জোরে কন না, কি খাওয়ানো? আরো জোরে কন, কি খাওয়ানো? হুজুর গাউসে পাক একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহকে কিছু একটা তো চাও, তুমি এত ইবাদত করতেছো, কিছু চাইলে না। গাউসে পাক বলছেন, আমি 70 বার আল্লাহ বলেছেন আমাকে কিছু চাওয়ার জন্য, আমি একটা কথা চাইছি, খোদা আমার উপর যারা ভরসা করবে, আমার ইতাআত যারা করবে, আমার মুরিদগুলা একটাও যেন তওবা ছাড়া, ঈমান ছাড়া মরে না। ও আল্লাহ, আরেকটা জিনিস চাই। কয় কি? তোমার নবীর পছন্দের একটা কাজ হলো খানা খাওয়ানো। এই জন্য যত দরবার দেখবেন এগুলোতে খানা ফ্রি থাকে। কথা কয় না? দরবার গুলাতে খানা কি ফ্রি থাকে। 11 শরীফে যে গেছেন, খানা কি ফ্রি কিনা? হ্যাঁ, ফ্রি কিনা? 11 শরীফে খানা কি কেউ টাকা দেয় কিনে? বর বিশ্বাস বললেন, আল্লাহ আমার একটু তৌফিক দাও, আমি মানুষের গালি খাওয়াইতাম। তো খাওয়াইলে কি করেন? পাহাড় পরিমাণ স্বর্ণ দিক না, দুনিয়ার মাল আমারে দিলে তো কদিন পরে আমার পোলা মালিক হয়ে যাবে, নয়তো কোনো বাদশা দখল করে ফেলে। এই মাল না, মাল তোমার কাছে থাকবো, নামটা খালি আমার হইব, কামটা খালি তোমার হইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা খাওয়ান দিবা, এটা তোমার ব্যাপার, কিন্তু আমার নামে আমার মুরিদরা মাসে একদিন এক জায়গায় হবে, বরকত তুমি দিবা, খাওন তুমি পড়াইবা। এই জন্য 11 শরীফে খরচের নিয়ত করলে, বর বিশ্বাসের উসিলা দিয়ে টাকা পয়সা রাখলে সাথে সাথে মুশকিল আসান হয়ে যায়। قل بفضل الله وبرحمته
فبذلك فليفرحوا আল্লাহ বলেন কুল নবী আপনি জাতিকে উম্মতকে বলুন কি বলবেন বিফাদলিল্লাহ তারা যদি আল্লাহর অনুগ্রহ পায় ওয়া বিরহমাতিহি এবং আল্লাহর রহমত পায় দয়া পায় ফালিয়াফরাহু সাথে সাথেই যেন তারা খুশি উদযাপন করে সুবহানাল্লাহ ফালিয়াফরাহু মুজারিদ করতেছে করতে থাকবে করতেছে রহমত আসলে রহমত পেলেই তারা কি করবে খুশি উদযাপন করবে এখন আমরা নবীর ব্যাপারে আল্লাহ কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আশ্চর্য লাগে কি জানেন আমাদের আপনারা কত বুঝেন সুন্নিয়ত সম্পর্কে বাংলাদেশের এমন এলাকা আছে যারা সুন্নিয়ত সম্পর্কে কিছু জানে না তারা এই আয়াতগুলো যে কোরআনে আছে এটাও জানে না শাইখুল হাদিসেও জানে না বুঝছেন মানে এরা নবী নিয়ে কোনো গবেষণা করে না তো মুসলমানের যদি নবী না থাকে তো শাসন করবো কি দিয়ে ওনাদের স্লোগান হলো কোরআনের আইন চাই সৎলাকের শাসন চাই তো নবী না ছিললে তুমি ঘোড়ার টিম শত্রু কইবা কথা কর ঠিক না ঠিক সাহাবায়ে কেরাম কি আগে কোরআন পড়ছেন আগে নবী দেখছে কথা কয় না আগে কোরআন পড়ছেন আগে নবী দেখছে দুনিয়াতে আগে কোরআন আইছেন আগে নবী আসছে আগে নবী নবীকে চিনুন নবীকে বুঝুন আর কাউকে মানতে সবচেয়ে বড় হাতিয়ার হলো তার প্রেম মানুষ যদি কাউকে ভালোবাসতে পারে তার জন্য সব ছাড়তে পারে কথা বলুন ঠিক না ঠিক আপনারা কি সব ছাড়তে পারবেন কই হইতো বুটের সময় এলে বুঝা যাবে সুন্নিরা বুটে যাইবার দরকার নাই কি কর সৎ লোক থাকলে আহলে সুন্নাত ওয়াল জামাতে আছে সেই সৎ লোকের কদর আপনারা করবেন এবার কিন্তু করা ছাড়া উপায় নাই কারণ আমাদের গায়ে হাত লেগে গেছে দেয়াল পিঠ দেয়ালে লেগে গেছে আমাদের আউলিয়া কেরামের মাজারাতের উপর হামলা হয়েছে এগুলো আমাদের ঘরে বাড়ির হামলা চাইতো আরো কষ্টদায়ক কারণ মাজার ভাঙার আগে আমাদের সাথে বসা উচিত ছিল দলিল দেওয়া দরকার ছিল মাজার ভাঙা যায় কিনা আল্লাহর নবীজির মাজার আছে না নাই কথা বুঝবেন মাজার মানে কি জিয়ারতের জায়গা কিসের জায়গা নবীজির কবর শরীফ রওজা শরীফ জিয়ারত হয় কি হয় না আরো জোরে কোন হয় কি হয় না নবীর কবর শরীফ জিয়ারত হয় কি হয় না নবীজির কবর শরীফ রওজা শরীফ কদিন আগে এক মৌলবী কয় রওজা বলা যাবে না আমি বললাম কোরআন শরীফ আয়াতই আছে যারা ঈমানদার তাদের কবর রওজা কোরআন শরীফে আছে তো কোরআন শরীফের আয়াত পারে মুমিন মুসলমানের কবর কি জান্নাতের রওজা বানিয়ে দেওয়া হবে আমার নবীজির রওজা মুবারক মাজার মুবারক আছে না নাই নবীজি কি এখন দুনিয়ার উপরে না মাজার শরীফে আছেন আল্লাহ বলেন মাজারে না গেলে তোর বাজার হইতো না মাজারে না গেলে গুনাহগারের কোন উপায় এই যে আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউকা فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما এই আমি শব্দ আসেনি আয়াত আমরা দূরে আল্লাহ কি কয় আচ্ছা আমরা কি নেককার না গুনাহগার না আমরা কোনো গুনাহ নাই কি কয় সিলেটের মানুষের কোনো গুনাহ আছে সবগুলি পাওন বাড়ির মানুষের আছে কারণ মানুষে গালি দিলে পাওন বাড়ি কইলি বাবারে
আমরা তো বলি বাবারে, কাউকে বাবারের জিনিস। তো আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? ঈমান কথা কথা ঈমান নাই? আমরা ঈমান আছে না নাই? আমাদের গুনাহ আছে, ঈমানও আছে। আমরা যেমন মুমিন মুসলমান, আবার গুনাহগার কথা কয় না। আমাদের গুনাহ মাফের দরকার আছে না নাই? একটু হাত তুলে দেখেন কারার কারার গুনাহ মাফের দরকার নাই। জাস্ট ওয়ান মিনিট। গুনাহ মাফের দরকার নেই এমন কেউ আছেন? তো গুনাহ মাফ করাইতে হলে কোথায় যাবেন? যেখানে গুনাহ মাফ হয়। যেখানে গুনাহ মাফ, কাবা শরীফে গেছেন, আপনার গুনাহ মাফ হয়েছে, গ্যারান্টি পাইছেন। আনেন কোরআন হাদিসের যত দলিল আছে আনেন, কাবা শরীফ গেলে সব গুনাহ মাফ। কই পাইছে? গ্যারান্টি নেই। হাজরা আসওয়াদের সুমা দিলে গুনাহ মাফ হইব? বরং বলছেন নবীজি কিয়ামতের দিন হাজরা আসওয়াদ তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিব, তুমি সুদখোর, তুমি ঘুষখোর, তুমি নবীর দুশমন, তুমি কি। কেন আমরা নবীকে ভালোবাসি, নবী নবী করে কেন জীবন দিয়ে একটু বুঝবেন। কেন আমরা নবীকে ডাকি? নবী ছাড়া উপায় নাই। কি নাই? কাবায় গেলেন, গ্যারান্টি নেই। হজ কবুল হয়েছে, একজনের গ্যারান্টি আমাকে দিবেন। হাজরা আসওয়াদের চুমা দিয়েছে, কবুল হয়েছে কিনা আল্লাহ ভালো জানে। কিয়ামতের দিন হাজরা আসওয়াদ যারা সুদখোর, ঘুষখোর, বাটপাট, সিটার, জালেম, তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে এদের হজ হয় নাই, এদের মুখের মধ্যে গন্ধ করছে। তাহলে কই যায় মাপ পাইবে? আল্লাহ কয় শুনো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, নবী গো আপনার উম্মত যখন নিজের নফসের উপর জুলুম করবে, গুনাহ করবে, আপনি নবীর দরবারে আসবে। সুবহানাল্লাহ। কার কাছে? কার কাছে? মসজিদে নববী শরীফ বলে নাই, মদিনা বলে নাই, আল্লাহর মসজিদে হারাম বলে নাই, মসজিদে আকসা বলে নাই, সরাসরি আল্লাহ বলেছেন জাউকা। কি কোরআন শরীফ শেষ না এখনো আছে? তাহলে নবীর কাছে যাওয়া লাগবে নি? নবীর কাছে যাইতে বলে কে? আর আব্দুল ওয়াহাব নজদি কয় কি, আমার লাঠির যে পাওয়ার আছে এই পাওয়ারও মুহাম্মদের নাই। আর জোরে কইতেন না নাউযুবিল্লাহ। আমাদের নবীর পাওয়ার আছে না নাই? নবীর পাওয়ার নেওয়ার লোক নাই। আমরার ভিতরে তো খারাপ হইছে, আমরার ব্যাটারি এত নষ্ট হইছে মানুষের আয়ের দেখতে দেখতে, যে নবী দেখার সুযোগ আর। আমরা তো নবী দেখতে চাই না, খালি কার দোষ কই আছে এটা দেখতে চাই, কার ক্ষতি কিভাবে করা যাবে এটা হলো আমাদের চেষ্টা। নবী দেখার চেষ্টায় তোমরা নাই। নবী দেখতে হলে ইয়েতিমের মাথায় হাত দিতে হয়, নবী দেখতে হলে হাফেজ কোরআনের সেবা করতে হয়, নবী দেখতে হলে নবীর কোরআনের পক্ষে যারা কাজ করে তাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়। আজকের এই সমাজে কি আলেম ওলামার কোনো কদর আছে? কথা কয় না আছে? মদ খায়, গাঞ্জা খায়, 2 নম্বরই করতে পারবে, এই বেড়ে এমপি চেয়ারম্যান। আমার মতো হিসাব গেলে জিগাইতো কথা কয়। 2-4টা মুরিদ যদি থাকে এটা আচ্ছা ঠিক কইলে জিগাইতে পারে। আমাদের সমাজে ভালো মানুষের দাম নাই, কারণ আমরা বিচার করি লাঠি আছে, এর এটা আছে, সেটা আছে, মিল্লা জিল্লা আমার একটা শেল্টার দিতে হবে, আল্লাহর শেল্টার থেকে দূরে সরে গেছে। নবীর ক্ষমতা আছে না নাই? এই আয়াতের তাফসীর আমি করছি। আমরা নবী কি মুর্দা না জিন্দা? আমার সাথে একজন মৌলবী মুখালিফ, আমাদের বিরোধী একজন বললেন, আপনাদের নবী যদি জিন্দা হবেন, আর এগুলো ওয়াজওয়ারা বলে, প্রকাশ্যে বলে, খুলে আম বলে, যে নবী যদি শক্তি থাকবে আপনাদেরকে সাহায্য করতে পারবে, তাইলে নবী নিজের কবরে যারা গেছিল এদেরকে নবী নিজে কেন প্রতিহত করতে পারলো না? বলে কিনা বলেন, বলে কিনা? আচ্ছা, নবীজি যদি গর্তের মধ্যে 2টারে পাড়া দিয়ে মারতেন, কেউ জানতেন? বলেন, আপনারা জানতেন? কিন্তু আমার নবী শুধু আটকাইতে জানেন, আমার নবী রওজা শরীফের থেকে এখনো মরেন নাই, রাসূল এখনো হায়াতুন নবী, জিন্দা নবী, দুনিয়ার উপরের মানুষের পরিচালনা করতে পারেন, উম্মতকে এখনো আল্লাহর নবী নেতৃত্ব দিতে পারেন। তার প্রমাণ
আল্লাহর নবী নিজে নুরুদ্দিন জঙ্গিকে বলেছেন, এই দুইটা লোককে একটু দেখো, ওরা আমাকে বড় যন্ত্রণা দিতেছে, তাদেরকে দ্রুত পাকড়াও। উনি বুঝলেন না লোকগুলা কোথাকার, কে, এগুলো তো আর এত কথা বলা হয় নাই। কেউ কি বিষয় কোন হয়েছে আরে না, একটা পিপি সব এই জসপুরের পিপি, আপনাদের এলাকার সন্তান, হবিগঞ্জ কাঠাইয়া, ঢাকা জসপুরের মহরমপুরের জামাই নেই, আমি আর জানি না, আপনারা তো আরো ভালো ছিলেন। সবাই বলি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আল্লাহর নবী এখনো আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন কিনা? কিন্তু আমরা খারাপ। নবী আইবার গরিব না, টিভি, সিনেমা, বিসিআর, আবি জাবি, কুতি মুতি সব ঘরের ভিতরে। জামায় ভর্তি লাগিলে কত তো কইয়া লাভ নেই। নামাজ পড়ে না একটা, ঘুমায় রাত 3টায়, সকাল 10টায়। কথা কয় না, এই ঘরে নবী আইব, আপনার কাছে নবী আইয়া কইব বলে তুই ভালো থাকিস। নুরুদ্দিন জঙ্গি আমার নবীকে স্বপ্ন দেখলেন, বেহুশ বেকার হয়ে গেলেন, এক সপ্তাহ পর্যন্ত ঘুমায়ও নাই, খায়ও নাই। সবাই বুঝাতে লাগলেন, আর হুজুর আপনি ঘুমান, আপনি বললে তো সর্বনাশ, কি কষ্ট করতাম। আমার নবীর জন্য শুধু মৃত্যু নয়, আমার সমস্ত দৌলত, আমার সমস্ত জিন্দেগি রাসূলের জন্য এক সেকেন্ডে কুরবানি করি। উনি কি বলতেছে, আমার দৌলত ছোট বড় দৌলত না, বাংলাদেশের মতো ডিব্বা না বলে। আজ তো আরব, মিশর, সিরিয়া বিশাল এক রাষ্ট্রের মালিক, মক্কা মদিনা সহ উনি বলতেছেন আমার সব কোরবানি দেব রাসূলের জন্য। আর এখনকার শাসকরা কি করতেছে একটু দেখেন না, এখন বলে নবীর জন্য কিছু নাই, মুসলমানের জন্য কিছু নাই, ডোনাল্ড ট্রাম্প আসলে আমার হুঁশ নাই। কথা কর না, ঠিক না? ঠিক কাজে এইরকম ডোনাল্ড ট্রাম্পের প্রেমিকদেরকে নবী, ওরা খালি ইহুদি খ্রিস্টানের মায়ের খাইবো, মায়ের খাইবো, মায়ের খাইলে শুরু, আমরা ভিডিও লাগলো চিন্তা করি। নুরুদ্দিন জঙ্গি 7 দিন হয়ে গেল, উনি বললেন আমি রাসূলের এই ডাকের ব্যাখ্যা না পেয়ে খোদার কসম দানা পানি গ্রহণ করব না। সেই সময় একজন বুজুর্গ যায় হাজির হলেন, কারা ইসলামের শাসন করবে বুঝবেন। গৌসে পাকের খলিফা হযরত জয়নুদ্দিন ওনার নাম, বরবিশ্বের সরাসরি ছাত্র এবং খলিফা। উনি যায় তাবির বলে দিলেন যে তুমি এখানে বসে কি করতেছো, তুমি মদিনা শরীফ যাও, এই সূরের দল মদিনায় আছে, চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। তুমি সমাধান চাও, রাসূলের দরবারে হাজির হয়ে যাও, দেখবা সমাধান হয়ে গেছে। উনি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিলেন। নুরুদ্দিন হুজুর আমার তো সুন্দর উপকার করলেন। সে মদিনা শরীফ রওনা করলো, বেদায়াতুল হারাম হেরেম শুরু হওয়ার যে জায়গা, সেখান থেকে উনি ঘোড়া থেকে নামলেন, তপ্ত বালির মধ্যে খালি পায়ে হাঁটা শুরু করছে। সাথের তারা হুজুর আপনার কষ্ট হবে, কারে কষ্ট দেখাও, কার জমিনে আসছে সেটা বুঝো। যে রসুলের জমিনে, যে জমিনে রসুল খালি পায়ে হাঁটছেন, ওই জমিনে আমি কদম রাখবো ঘোড়ার উপর চড়ে। এই জন্য আমি নিজেও পায়ে হাঁটে যাবো, ঘোড়ার দড়ি ধরে সদ্য বেশি কিন্তু উনি ঢুকছেন, কেউ বুঝতেই পারে নাই উনি যে বাদশাহ নুরুদ্দিন। আর আমরা দেশের বাদশাহ আসলে মসজিদের ভিতরে জুতা লিয়ে যাও, কথা কনা এমপি সবাই লই হাফিজি মাদ্রাসার ভিতরে জুতা লিয়ে যাবে। ফাইরা দেখছো মাদ্রাসার কার্পেট কুরপেট সব নষ্ট করলে। এমপি সাহেব তো যেমন তেমন, এমপি সাহেবের সাথে যে কতলা থাকে এটি খাই আর হাড্ডি মাড্ডি থালো বসলো ফালায় না, একদম ডাই মিলিয়ে ফালাই দেয়। ফাতির জ্বালাই কিন্তু যত ক্ষতি, কথা কন ঠিক না বেছে? আমরা মতো মানুষ এমপি হলে কি ফাতি নেতা থাকবো? ফাতি থাকতো না। নুরুদ্দিন জঙ্গি মদিনায় গেলেন, দরবেশরে ডাকলেন। ও দরবেশের দল, আমি যে 2 দরবেশ স্বপ্নে দেখলাম, নবী দেখাইলো, এরা কারা? হুজুর আমরা তো সবাই এসে বসছি, দরবেশ যারা, ফির যারা ছিল, দরবেশ যারা ছিল সব আসছে। বললো যে আর কেউ নাই, 2 জন নাই। এই 2 জনের কাজ কি? খালি 2 হাতে দান করে
আর খালি ইবাদত করে, ঘর থেকে বেশি বের হয় না, ঘরের ভিতরে ওনারা থাকেন। কি করে? দুই হাতে, কথা কয় না, দুই হাতে। এই জন্য এদের মর্যাদা অনেক বেশি, এদের মুরিদও বেশি, এদের বক্তব্য বেশি। নুরুদ্দিন জঙ্গি কয় চলো গোয়েন্দা লাগাই দিলেন, এরা খুঁজে বের করো। বাইর করতে যায়, দেখে দুইটার ঘরে কেউ নাই। উনি জমিনে যখন ঠক ঠক করে আওয়াজ করলেন, দেখে ধম করে উঠছে, আরে তলে তো গাতা দেখা যায়, গর্ত। উনি হাত টান দিয়ে দেখেন নিচে দেওয়ার সুরঙ্গ করা। দ্রুত ভিতরে ঢুকলেন, দুইটা দেখে দুইটা মাটি ঘুরতেছে, সারাদিন মাটি ঘুরে, রাতের বেলা এগুলো কাঁধে করে বহু দূর, মদিনার এত দূরে নিয়ে ফেলায় যে কেউ দেখারও কোনো সুযোগ। এইভাবে গর্ত করতে করতে রসুল পাকের রওজা শরীফ পর্যন্ত চলে গেছে। দুটোটাকে হত্যা করলেন এবং সর্বপ্রথম তিনি রসুল পাকের দাফনের পরে আল্লাহর নবীর নূরানির চরণ মোবারকে, কদম মোবারকে চুমু খেয়েছে। তাহলে উম্মতের সাথে নবীর সম্পর্ক আছে না নাই? ওনাকে এই খবর দিয়েছেন কি নবী? নবী এটা বুঝিয়েছেন, এই ইহুদির দল, এই খ্রিস্টান নাসারা বেঈমানের দল, আমি রাসূল পর্দা করলেও আমার ক্ষমতা, আমার নেতৃত্ব এখনো পৃথিবীতে চলে। কথা কোন ঠিক না বেঠে? নবী নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে না নাই? এখন আমরা দেশে যত মুসলিম শাসক আছে নবীর দ্বারে কাছে নিয়ে আছে, যে ইসলামের কল্যাণের জন্য কয় কাজ করে, এটি সবই নবীর দুশমন। এদের আকীদা নবী মাটি, নবী গেছে মইরা। কথা কোন ঠিক না বেঠে? অনেকে তো ইসলামের জন্য এখন জীবন দেয়, দিতেছে না? ইসলামী দলগুলা জীবন দেয়, আমরা তাদের সাথে বলি না। আপনারা মিলেন না, কয় এরা কয় আমরা কোরআন মোদের সংবিধান, নবী মোদের নেতা। কথা কথা নবীরে যারা নেতা কয়, এদের সাথে আমাদের কোন সম্পর্ক আছে? নেতার আজকে আছে, খেতা কালকা নাই। কথা কয় না? নবীর ইজ্জত আজকে, নেতার ইজ্জত আছে কালকে, কিন্তু নবীর ইজ্জত ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলো ঠিক না বেঠে? নবী কখনো নেতা হয়? এই জন্য আমাদের নিজেদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। আমার কথা কিছু ইঙ্গিতে বুঝবেন। যতদিন পর্যন্ত মদিনাওয়ালার গোলাম মসনদে না বসবে, মুসলমানদের মুক্তি আসবে না। তো নবী কি মুর্দা না জিন্দা? এখনো নবী কার শক্তি কতটুকু জানে কি জানে না? নবীজি নুরুদ্দিন জঙ্গিরে না দেখায় আর কেউ তো দেখাইতে পারতো। কথা কয় না? কারণ জানে আর কেউর এই ক্ষমতা হবে। তাইলে নবী আমাদের ক্ষমতা সম্পর্কে জানে কি জানে না? তদ্রূপ আমাদের পাপের খবরও কিন্তু, নেকির খবরও জানে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, এ আমার হাবিব, যদি আপনার উম্মত জুলুম করে, গুনাহ করে, যার ক্ষমা কাবায় নাই, সারা দুনিয়ার কোথাও নাই, আপনার দরবারে যেন আসে। জাউকা, একমাত্র নবী, একমাত্র না রিয়াজুল জান্নাহ, না হাজরে আসওয়াদ, না মসজিদ হারাম, না মসজিদ নববী, না জান্নাতুল বাকি, না জান্নাতুল মুআল্লা, না খোদার আরশে আজিম, না মসজিদ। আল্লাহ কয় একমাত্র আমার হাবিব। সুবহানাল্লাহ। এই জন্য শুনি দেখো, নবী ছাড়া নাই সাহারা, জানো ঈমান ওয়ালা, নবী মোদের জানো ঈমান, নবী গোলাপ মালা, নবী ছাড়া নাই সারা। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আলা হযরত লিখছেন, জমিন ও জমাও तुम्हारे लिए, मकीन मकाम तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे, दहन में जुबान तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी
সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া আর নবীর ডাকে কোন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। আমরা এই দুনিয়াতে আসছি কার জন্য? কথা কয় না, কার জন্য? নবীর জন্য। কার জন্য? কেন এরা কথা শোনেন? নবীর উম্মত তো আমরা, কিন্তু কোরআনে আল্লাহ বলতেছেন এরা নবীকে এমন ভাবে চিনে, পূর্বেকার উম্মতরা নবীকে এমন ভাবে চিনে যেমন তাদের বাপ সন্তানরা চিনে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, সন্তান বাবারে বেশি চিনে না বাপে সন্তানরে বেশি চিনে? কি কোন? সন্তান তো বাপের অনেক বছর দেখছই না, চিনব কি? কিন্তু সন্তানের এমন কোন আয়েব অথবা গুণ কি মা বাবার কাছে, মা বাবার কাছে কোন ধরনের গোপন আছে? আল্লাহ কোরআনে বলেন নবীকে তারা এমন ভাবে চিনে যেমন সন্তানকে মা বাবা চিনে। তার মানে আগের উম্মতরাও আগের নবীদেরকেও আমার নবীর মিলাদের ঘোষণা দিয়ে পাঠানো হয়েছিল। এই জন্য একজন সাইয়্যিদুর রাসূল, একজন রসুলদের একজন বড় রসুল, সাহেবে কিতাব, ইনজিল কিতাবের ধারক হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, ওনার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, কি বলেছিলেন? ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এ দুনিয়ার খ্রিস্টানেরা শোনো, আমি আল্লাহর কুদরত, ঈসা রূহুল্লাহ বলতেছি, আমার নবুয়তের দায়িত্ব হলো আহমদ নামের একজন আসবেন, তিনার নবুয়তের ঘোষণা দেওয়ার জন্য আমি জমিনে আসলাম। এই সুসংবাদটা দিতে আসি। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে যিনি আসবেন তার নাম হবে আহমদ। কথা কোন? তার নাম কি হবে? আহমদ। এই যে কতক্ষণ আগে কি জানি গজল গাইলো, আসমানে আহমদ জমিনে মুহাম্মদ। কথা কোন? ঠিক না ঠিক? আহমদ কার নাম? কথা কয় না। আহমদ কার নাম? মুহাম্মদ কার নাম? আহমদ মানে প্রশংসাকারী, মুহাম্মদ মানে প্রশংসা নেলেওয়ালা, প্রশংসিত। মানে আল্লাহ তাআলার নবী আগে আল্লাহর প্রশংসা করেছেন, এজন্য নাম রাখছে আল্লাহ আহমদ। জমিনে আসার পর সব নবীর প্রশংসা করে, এজন্য নবীর নাম হচ্ছে মুহাম্মদ। নবীর ইজহারের পরে খালি মানুষ প্রশংসাই করতে থাকবে, কারণ আমরা নবীর বদনাম করার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহর নবী ওয়া রাফা'না লাকা যিকরা এর একটা বড় শান তাফসীর হলো কি, এখনো পর্যন্ত 1500 বছর হয়ে গেছে। এবছর আমার নবীজির বেলাদতের 1500 বছর হয়েছে। আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে এখনো জান বাঁচাতে কেউ পারবে না। কথা বলেন, পারবে? আর সবের বিরুদ্ধে কথা বললে জান বাঁচাইতে পারবেন, কিন্তু আমাদের নবীর বিরুদ্ধে কথা বললে এখনো জান বাঁচাইতে পারবেন না। কথা কোন? ঠিক না বেঠি? তাইলে আমাদের নবী এখনো আছেন না গেছেন? মরে গেছেন। কথা কোন? মরে গেছেন। নবী আমাদের সাথে সম্পর্ক রাখতে পারেন কি পারেন না? দোষ কি নবীর না আমরা? আমরার না আমল খারাপ, ব্যাটারি খারাপ, স্বভাব খারাপ, সব খারাপ, ঘরে বাইরে খারাপ। সারা রাত ডান্স বাজাইবেন, হিক্কা মুক্কা বাজাবেন, আমারে দিয়ে জলসা দেখাইবেন, মোবাইলের মধ্যে খালি ঠাং ঠাং করবেন। কোত্থেকে নবী হইতেন? কি আমরা তো এখন পাপের অভাব নাই, না শুনতে চাইলে পাপ করে। কথা কোন? ঠিক না ঠিক? নবীর সুন্নতের মাহফিলে ট্যাক্স না বাজাইলে, ঢাক না বাজাইলে, কি জানি কইতে ডিজে পার্টি নি কয়, গায়ে হলুদের ডিজে পার্টি। এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, বিয়ে সম্পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। বিয়েটা সম্পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, কারণ এতে খুতবা আছে, এতে ইসলামী কানুন আছে, এতে তালাকের ব্যাপার আছে, এতে দেন মোহরের ব্যাপার আছে। এটা কোরআন হাদিস সম্মত একটা ইবাদতের অনুষ্ঠান। এখানে কোনোভাবে মসজিদে যেমন ডান্স করা যাবে না, নামাজের আগে ফুর্তি করা যাবে না ঈদের মাঠে, তেমনি ভাবে বিয়ের অনুষ্ঠানে ডান্স করা, ড্যান্স বাজানো কমপ্লিট ইবলিসের কাজ। এটা কার কাজ? করে কিনা? তাহলে মানুষে করে ফেরার কথা, নবীর আসে কি করে? কথা কয় না। এমন করা করে। কদিন আগে এক জায়গায় গেলাম, ওখানে আমি মিলাদ করতে বসছি, ওখানে শুরু করেছি। এখন দেখলাম যে গ্রাম তো, গ্রামের এলাকার মানুষ, আপনাদের হবিগঞ্জের এরকম কিছু গ্রাম তো আছে, কথা কইবার আগে মারামারি টেডা মেডা লয়ে বেরিয়ে যায়। আমি কিছু বাবা থাক মারামারি করিস না, আমি কোন রকম মিলাদ ফেলে যাই গেল। এরার কামাল লই করবো না। কতক্ষণ করে কারেন্ট গেছে, কি গেছে গা?
কারেন্ট গেছে গায়ে না, আমি আমার মিলাদ করে এসে বলছি। তারপরে দ্বন্দ্ব হইতে দিই নাই, কারণ মুরিদ বললে কথা আমরা মুরিদ খবর পাগল মুরিদ এমন কাম করে বলবো বাবাই খুঁজে বেশি খবর কিন্তু নাই, ঠাস করে বাড়িতে দেখছো মার্ডার করে বলিস কথা কন ঠিক না বেঠি। তো আমি যখন গেলে বুঝে এই জন্য বাবা মা বসে দোয়া আছে তোমরা বসো, দ্বন্দ্ব করতে হবে না, সকল কিছুর বিচার আল্লাহর কাছে দিবা। জঙ্গলে আল্লাহ বাঘ সামলাইছে কিনা? কোন জঙ্গলে বেড়া দেখছেন? কিন্তু চিড়িয়াখানার বেড়া আছে না নাই? আমরা সামলাইতে পারি না, বেড়া দিয়ে ডর করে শিবা দিয়ে দললে থাপড়া দিয়ে সে হইলি। কিন্তু জঙ্গলে গিয়ে দেখেন একটা বেড়াও কিন্তু বাঘ ঠিকিটের ভিতরে থাকে। আল্লাহ যারা আটকায় বেড়া বুড়া লাগে না, এমনি আটকাইতে পারে কথা কয় না। আর আমরা বেড়া দিয়ে আটকাইলেও ভিতরে খসর খসর করে, কোন সময় বেড়া ভেঙে ভিক্ষা যায়। সে আল্লাহর উপর তাওয়াক্কুল আছে কয়জনের? একটু হাত উঠান। সে আল্লাহর উপর কয়জনের ভরসা আছে? আল্লাহ কোরআনে বলে দিছে, রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, রাখবে কেন? আল্লাহ যারে বাঁচায় তারে মারার ক্ষমতা কারোর। আফসোস আমাদের আল্লাহর উপর ভরসা নেই, আমাদের ভরসা এমপি সাহেব, মন্ত্রী সাহেব, এন সাহেব, তেন সাহেব, ট্রাম্প সাহেব, ট্রম্প সাহেব। কারণ আমাদের আত্মার শক্তি কমে গেছে। যেই আত্মা দিয়ে রসুলের সাথে সম্পর্ক হতো খাজা গরিবে নওয়াজের, ওই আত্মা তো আর নাই, বরং উল্টা হতো গরিবে নওয়াজ শিরিক কথা কয় না। খাজা বাবা বুয়া এই কুয়া কুয়া কাটুন না কয় কি কয় না, গেদেক ভাইয়ের বাপ মা মনে মাটি কাটছে কথা কয় না। দেখি কই একটা কথা হলো কি জানেন, এত চমৎকার ভাবে নিষ্কলুষ অস্বীকার করা, এটা ওয়াহাবিদের কি মানায় কথা কন ঠিক না বেঠে? কারণ একটা কথা মনে রাখবেন, আমি দেখলাম সচিব সাহেব যখন পড়তেছেন মিলাদুন নবী হবে, আমাদের জাতীয় মসজিদের খতিব সাহেব, ওনার চেহারাটা এরকম হয়েছে মনে হয় জীবনে এরকম আর হয়েছে কথা কয় না। দেখেন আপনারা উনি দোয়া করতে গিয়ে মিলাদুন নবীটা নেয় নাই। প্রশ্ন হলো ওনার মুরব্বীরা তো মিলাদুন নবীর পক্ষে কিতাব পর্যন্ত লিখছেন, ওলামায়ে দেওবন্দ তো মিলাদুন নবীর বিরুদ্ধে না, ওলামায়ে দেওবন্দ মিলাদুন নবীর বিরুদ্ধে না, এরা হচ্ছে আমাদের সাথে সিস্টেমের বিরোধী। ওরা তোবারুক খায় না, অথবা এরা মিছিল করে না। তোরা তোবারুক খাইবে, তোবারুক তো মদিনাওয়ালা পাগলের জন্য কথা কন ঠিক না বেঠি? কারণ জিয়াফত তো সবে খাইতে পারবো না। নবীজির কাছে সাহাবী প্রশ্ন করছে, আইয়ুল ইসলাম আফজল, নবী সবচেয়ে উত্তম ইসলাম কি, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বলেন, যারে চিনো তারে সালাম দাও, যারে না চিনো তারেও সালাম দাও। এরপর সাহাবী বলে, এরপরে কি? বলে এরপরে হলে খানা খাওয়ানো। কি খাওয়ানো? আরো জোরে কর না, কি খাওয়ানো? আরো জোরে কর, কি খাওয়ানো? হুজুর কাছে পাক একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহকে কিছু একটা তো চাও, তুমি এত ইবাদত করতেছো কিছু চাইলে না। গাউসে পাক বলছেন, আমি 70 বার আল্লাহ বলেছেন আমাকে কিছু চাওয়ার জন্য, আমি একটা কথা চাইছি, খোদা আমার উপর যারা ভরসা করবে, আমার ইতাআত যারা করবে, আমার মুরিদগুলা একটাও যেন তওবা ছাড়া ঈমান ছাড়া মরে না। ও আল্লাহ আরেকটা জিনিস চাই, কয় কি? তোমার নবীর পছন্দের একটা কাজ হলো খানা খাওয়ানো। এই জন্য যত দরবার দেখবেন এগুলোতে খানা ফ্রি থাকে কথা কয় না, দরবারগুলোতে খানা কি ফ্রি থাকে। 11 শরীফ হজে গেছেন, খানা কি ফ্রি কিনা? হ্যাঁ ফ্রি কিনা? 11 শরীফে খানা কি কেউ টাকা দেয় কিনে? বর বিশ্বাস বললেন, আল্লাহ আমার একটু তৌফিক দাও, আমি মানুষের গালি খাওয়াইতাম। তো খাওয়াইলে কি করেন? পাহাড় পরিমাণ স্বর্ণ দিক না, দুনিয়ার মাল আমারে দিলে তো কদিন পরে আমার পোলা মালিক হয়ে যাবে, নয়তো কোনো বাদশা দখল করে ফেলে। এই মাল না, মাল তোমার কাছে থাকবো, নাম রাখালে আমার হইব, কাম রাখালি তোমার হইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা খাওয়ান দিবা, এটা তোমার ব্যাপার, কিন্তু আমার নামে আমার মুরিদরা মাসে একদিন এক জায়গায় হবে, বরকত তুমি দিবা, খাওন তুমি পড়াইবা। এই জন্য 11 শরীফে খরচের নিয়ত করলে, বর বিশ্বাসের উসিলা দিয়ে টাকা পয়সা রাখলে সাথে সাথে মুশকিল আসান হয়ে যায়। এটা প্রমাণিত সত্য, মুশকিল আসান হয়ে যায়। এতগুলা গরু ছাগল কোথা থেকে আসে? এই যে আমিনুল ইসলাম সাহেব আজকে আয়োজন করছেন, উনি কোথা থেকে আসছেন নিজে বলতে পারবেন না, কে করছে? তখন আল্লাহ তাআলা বললেন, এই আব্দুল কাদের, তোমার প্রস্তাবটা তো আমার পক্ষে হয়ে গেল, খাইবো আমার বান্দা। আমার প্রশংসা 11 শরীফে কি হয়? দরুদ হয়, জিকির আজকার হয় কথা কোন ঠিক না বেঠিক? আপনারা চিপস খান কি খান না? চিপস খাননি জীবনে? কোরআন হাদিসে চিপস দেখাইতে পারবেন? খান কে? এখানে তো ফতোয়া দিছে না। তো 11 শরীফে হয় কি? লাফায় কুদায়, গান বাজনা বাজায়,
বেটা বেটি নাচে একসাথে কি করে দরুদ শরীফ পড়ে হালাল না হারাম জিকির করে হালাল না হারাম এটার মধ্যে বেদাত হইতে কোন আসল কথা হলো হিংসা আউলিয়ার দুশমন কথা কোন ঠিক না বেঠিক আরে বালা কাম আবার তোমার দলিল লাগতো কিটা এটা তো রাসূলের কাম কোরআন শরীফ আছে দরুদ পড়ো নবীর সালাম দাও আমরা গায়রের শরীফে দরুদ পড়ি সালাম দেই কোরআনে বলছে জিকির করো হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা এইজন্য আমরা এমনিও করি একদিন একবার 11 দিন ঘন্টা ঘন্টা জিকির করি আল্লাহ খুব বেশি কর আর তুমি কবে দাও কথা কোন ঠিক না বেঠিক আল্লাহ খুব বেশি জিকির কর আমরা অন্যরা কেউ মাসে মাসে 11 শরীফ করে না গাউসে পাকের পাগলরা করে তার মানে কি এরা মাসে অন্তত একটা জিকিরের আয়োজন করে দরুদের আয়োজন করে কিছু মানুষ খানা খাওয়ায় উত্তম খাবার খাওয়ায় রাসূল যেটাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন আর ওরা একটা ফতোয়া বের করছে বেদাত তোমরা দাঁত আসেন কোন সময় এখন ইহুদির সরকার থেকে দাঁতটি ভরবো কথা কয় না কে হ্যাঁ এই একটা ফাঁকেরই ফতোয়া আনছেন মুসলমানদের কাফের কোয়া মুশরিক কোয়া দুইটা ফতোয়া বাল করে আনছে কারণ মুসলমানের সবচেয়ে ভয় পায় শিরিক রে কিসেরে ভয় পায় কারণ কোরআনে বলা আছে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ এইজন্য ওরা কথায় কথায় মুসলমানকে শিরিক বলে যে এটা বললে মুসলমান উঠে দিব দূর কথা কোন ঠিক না ঠিক এত সোজা না এখনো সুন্নি আলেমরা জিন্দা আছে সুন্নি আলেমরা এখনো জিন্দা আছে এরা যেই পথে জবাব দেওয়ার সে পথেই জবাব দেবে ইনশাআল্লাহ মাদ্রাসা ইলম কোরআন কিতাব রাজনীতি যেটা লাগবে সেটাই থাকবে ওই দিন দেখলাম আমাদের রাজনৈতিক দল তিনটা একজন সুন্নিরা আবার আহলে সুন্নাত ওয়াল জামাত সকল বিভেদ ভুলে এক জায়গায় হইছে এটা রবিউল আউয়ালের মদিনাওয়ালার তরফ থেকে সবচেয়ে বড় তওবা কথা বলুন ঠিক না বেঠিক বলে যান ভেদাভেদ কাঁধে কাঁধ মিলান এই দুনিয়ার সবচেয়ে বড় মাজার যারা বানিয়েছেন তারা হচ্ছে সাহাবায়ে কেরাম আমার নবীর মাজার কেডা বানাইছিল আপনার আব্বারা বানাইছিল আমরার বাপ দাদা পয়সাবের বাপ দাদা বানাইছিল কে বানাইছিল আরো যারা কে এই জন্য সৌদি আরবের ওয়াহাবিরা সাহাবীরা মাজার বানাইছিল তোমরাই মাজার বানাইছিল জন্য তোমরা মাজার বানাইলো কারণ মাজার হইল একটা পবিত্র জায়গা মাজার হইল রহমতের বাজার মাজার কি আরে যখন মাজার কি এই দুনিয়াতে কাপড়ের বাজার আছে মুদির বাজার আছে কত জাতের বাজার আছে না নেই সুপার মার্কেট নিউ মার্কেট হ্যান্ড মার্কেট ফ্যান মার্কেট কত জাতের মার্কেট আছে আর রহমতের মার্কেট হলো আমার নবীর রওজা সমস্ত আউলিয়াদের মাকবেরা মাজার হলো রহমতের বাজার কোরআন থেকে দলিল দেব হাদিস থেকে দলিল দেব যুক্তি লাগবে না আমরা ডাইরেক্ট কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন আউলিয়ারা যখন ইন্তেকাল করে তোদের মতো মরে না আউলিয়ারা ইন্তেকাল করলে তাদের গুনাহ মাফ করে দেয় আমি স্বয়ং আল্লাহ যদি দিনের পথে যে আমরা আমিন ইসলামের মতো যারা দিনের কাজ করে আর আমাদের মতো যারা দিনের কাজ করে শুধু দিনের কাজ আপনারা টাকা পাইলে বরাবর বিল্ডিং বানান আর আমরা টাকা পাইলে মাদ্রাসা বানাই কা আমরা কি ভূত কথা কথা মাদ্রাসা আমার মাদ্রাসার জায়গার জমির দাম হইব প্রায় 50-60 কোটি টাকা কদিন গেলে 100 কোটি টাকা তো 100 কোটি টাকা কি ওর থাকলে আর কিছু লাগে না কিন্তু আমাকে এগুলো ফিসাবিলিল্লাহ দিতে হয় মাদ্রাসায় কেন আমাকে রাত দিন টেনশন করতে হয় কোথায় মাদ্রাসা করা যায় কালাওকে মাদ্রাসা করছি পয়সা আমি আমার পয়সাতে কিনি না কেন আপনারা কিনবেন ক্ষেত আপনারা কিনবেন বাড়ি আপনারা কিনবেন গাড়ি আমার কিনুন লাগে মাদ্রাসার জায়গা কারণটা কি কারণ আমি রাসূলের গোলাম আমাকে ইমামতি দেওয়া হয়েছে রাসূলের দ্বীনের জন্য আমার পেশাই হচ্ছে রাসূলের দ্বীনের গোলামি করা আমার এক মুরিদ ওই প্রাণ আরাফেলে ঢুকেছে এইটা কাজ করে ঘোরায় ঘোরায় গো আপনি যদি এরকম একটা কোম্পানি তো মাদ্রাসা জানি কত হইতো একটা হইলো কইটা কি করলে এত বড় কোম্পানির পয়সা থাকতো হাজার হাজার কোটি টাকা মাদ্রাসা দেশে দেশে করতেন আমি বললাম রে তখন তো এই কোম্পানির ভিতরে দৌড়তে দৌড়তে আমার দিন শেষ হয়ে যেত মাদ্রাসা করলাম কোন দিন কথা কান ঠিক না বেছি সুতরাং আপনারা আমার কোম্পানি আপনারা আমার পেশা আপনাদের পিছনে পিছনে দৌড়ুন আপনারা কোন আমার পিছনে দৌড়বেন কোন আমি আপনাদের পিছনে দৌড়ব দৌড়তে দৌড়তে মদিনায় যাব কথা কান ঠিক না বেছি বাস আমরা কামুলে একটা মদিনায় দৌড়তে এবার ছাতা থাকলে থাকলে না থাকলে না কারণ মদিনা ছাড়া উপায় আর যারা কোন মদিনা ছাড়া উপায় এইজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যারা দ্বীনের কাজ করে তারা যদি শহীদ হয় যেমন একজন মানুষ আপনি একবারে গুনাহগার একদম বড় গুনাহগার আপনি দ্বীনের জন্য শহীদ হইছেন সাথে সাথে জান্নাতি সুবহানাল্লাহ লা মাগফিরাতুন মিনাল্লাহ আল্লাহ কয় যখন কেউ শহীদ হয় তার যত গুনাহই থাকুক সাথে সাথে আমি আল্লাহর তরফ থেকে মাফ বিনা তওবায় তার গুনাহ অথবা যারা শাহজালালের মতো শাহপরানের মতো
মিরান শাহ তাতারের মতো বা পীরাউলিয়াদের মতো দিনের কাজ করতে করতে মারা যায়, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেই এবং তাদের কবরগুলোকে রহমতের মারকাজ বানিয়ে দেই। কিসের মারকাজ? রহমত মানে কি? আল্লাহর দয়া। আরো জোরে কোন কিসের দয়া? আল্লাহর দয়া। তো আমরা নবীর উপরে আর কোন দয়ার জায়গা আছে? আল্লাহ কয় যখন তোর মাপ আসমানে নাই, জমিনে নাই, হারামে নাই, কোথাও নাই, ওরে আবার নবীর উম্মত তুমি দৌড়ায়া নবীর কাছে আসো। নবীর কাছে? কার কাছে? আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার হাবিব এখনো মরে না, আমার নবী জিন্দা। মুরাবের কাছে গেলে কোনো দোয়া করতে পারবো? মনে রাখবেন, মানুষও কিন্তু মৃত যতক্ষণ দুনিয়ার উপরে থাকে। ইন্তেকালের পরে যতক্ষণ পৃথিবীতে থাকে ততক্ষণ সে কি? কবরে যাওয়ার পরে কয় না, কবরে যাওয়ার পরে। এই জন্য দেখবেন লাশের যায় কেউ কোন আসসালামু আলাইকুম বলে না, কবরে যাওয়ার পরে যায় বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কথা কন ঠিক না বেঠিক? বেশ কম একটা হচ্ছে আমরা আহলুদ দুনিয়া, ওরা আহলুল বারযাখ। আর একটা জগতে চলে গেছে, এরা জীবিত, এরা কবর থেকে আপনাকে দেখতে পায়। আপনি যখন নামাজে দাঁড়ান, এই জন্য বলি নামাজে দাঁড়ান, ভালো কাজ করেন, রোজা রাখেন। আপনি যখন নামাজে দাঁড়ান, শুধু আপনি দাঁড়ান না, আপনি নামাজে দাঁড়ানোর সাথে সাথে আপনার বাপ দাঁড়ায়, আপনার দাদা দাঁড়ায়, আপনার বড় বাপ দাঁড়ায়, আপনার নানা দাঁড়ায়, নানি দাঁড়ায়, আপনার নসলে যত ইমানদারের আত্মা কবরে সবকটা খারাই থাকে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এই ফেরেশতা, নামাজ পড়ে একটা এইগুলো কেলের পিছনে দাঁড়াইছে? আল্লাহ অংশ নিত। কথা কয় না, কি নিত? অংশ নিত। আল্লাহ কয়, হো, এরা যদি এরা মানুষ না বানাইতো, এর বাপে যদি এর ইমানদার না বানাইতো, মাদ্রাসায় না পড়াইতো, কোরআন কালাম না শিখাইতো, তাহলে কি নামাজ পড়তো না? এর বাপের সমান সব দেয়। এর বাপের এর দাদা না বানাইলে এর বাপ করতে গাইতো, এর দাদারে দেয়। এর দাদারে না দিলে এর বড় বাপ না দিলে করতে হইতো, বড় বাপরে দেয়। আদম পর্যন্ত যত নেককার সবাইকে আপনার নামাজের সওয়াব দিয়ে দেওয়া। তো নামাজ কি শুধু আপনার জন্য পড়েন? আরে কে মাপ চাইতে হবে? কথা কয় না। আল্লাহ বলেন, বান্দা তুই আমার আসছস, আমার নবীর কাছে আসতে বলছি, আসছস, মাফ চাইছস আমার কাছে, চাইতে বলছি চাইছস, কিন্তু তারপরেও মাফ করবো না। আমার একটা শর্ত, আমার রাসূল তোর পক্ষ থেকে মাফ চাইতে হবে। এখন মরা মানুষ কারো উপর কে মাফ চাইতে পারে? কথা কয় না কে? মরা মানুষ মাফ চাইতে পারেনি, তাহলে আমরা নবী কি মরা? আরে মিয়া জিন্দা, খালি উম্মতি করে না, উম্মতের যত মুশকিল সব খোদার দরবার থেকে আসান করে দেয়। আল্লাহ বলতেছে, আমার লাস্ট কন্ডিশন হলো আমার হাবিব যদি তোর পক্ষে আমার কাছে মাফ চায়। আচ্ছা, নবী কি সবার জন্য মাফ চাইবে মনে করেন? আরো জোরে কোন না, নবী কারো সবার জন্য মাফ চাইবে? পরিষ্কার, নবীর দিনকে যারা বরবাদ করে, নবী তাদের জন্য মাফ চাইবেন না। বিশেষ করে যারা বিদআতের প্রচলন করে, বিদআতুস সাইয়্যিআ, মন্দ বিদআত, ধর্মের নামে যারা ধর্মের নামে অপকর্ম বের করে, ওই ডিজে ড্যান্স, পুরুষের নামে নারী পুরুষ একসাথে অবাধ মেলামেশা, জিনা ব্যভিচার ফাহিশা কাজ, মদ জুয়া আড্ডা লাগায়, নাম হচ্ছে উরুস মাহফিল। এরকম আছে না নাই? অর্থাৎ কাজটা দিনই, সেখানে যা হচ্ছে সব বিদআত, ধর্মের বিরোধী। এরকম আছে না নাই? ওই বিদআতি উম্মত রাসূলের দোয়া পাবে? রাসূল তাদের জন্য কবর শরীফ, রওজা শরীফ থেকে দোয়া করবেন না, হাশরের দিন রাসূল তাদের দিকে তাকাবেন না। রাসূল তাদের দিকে কাজে একটু নাইসটা দিতে বুঝা সুজ্জা দিয়ে। রাসূলের দ্বীনের বিরোধী হয় এমন কাজ করবেন না, সর্বনাশ হয়ে যাবে। এছাড়া নবীর তাবেদার থেকে দ্বীন বিকৃত না করে আপনি দুনিয়াদারের কোন পাপ করেছেন? আল্লাহ বলেন, রাসূল যদি খুশি হইয়া তোর প্রতি, তোর পক্ষ থেকে আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ শুধু মাফ বলে নাই, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই তাওয়াব শব্দের অর্থ হলো, শোনো, আমি আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য খুলে দেব, তুমি আমার দ্বীনে ফিরে আসবে। কিন্তু দুই নম্বর হলো রহিমা, আমি আল্লাহকে দয়াল হিসাবে বলে, তার মানে হলো আমি আল্লাহ তো শুধু তোমার গুনাহগুলো মাফ করব না, তোমার গুনাহগুলোকে নেকিতে পাল্টায়া দিব। কে মাফ চাইবে? নবী। কে? আপনি তো আল্লাহর কাছে চাইবেন, আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাইবে কে? তাহলে নবীর দরকার আছে না নাই? নবী কি এখনো আছেন না নাই? নাম আপনার মাফ হইব কেমনে? এই যে মাহফিলে পড়ছে, রাস্তায় বসে গেছে,
ঘর বাড়ি সব ছেড়ে দিয়েছেন, এই ময়দানটা, এই মজলিসটা আমার রাসূলের দরবার। এই জন্য এখানে এসে বেশি করে মুহাব্বতে দরুদ পড়বেন, পাক পবিত্র হয়ে আতর টাতর দিয়ে আসবেন, কারণ এই মজলিসে বসা হলো রাসূলের পাশে বসে থাকা। যদি রাসূল আপনাকে পছন্দ করে ফেলে, যদি আপনার জন্য দোয়া করে, সব গুনাহ মাফ হয়ে যাবে। সুতরাং মুহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মাহুমা মু'তাজতু হাজাত রাওয়া আল মাদাদ ইয়া গাউস আযম সাইয়্যিদা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এবার আসুন ঈদ, ঈদে মিলাদুন নবী। ঈদের দলিল কোরআন হাদিস আছে কি নাই? আমার মতো শুধু মৌলবী ভাই শাইখুল হাদিস পায় না, যাইতাম কই? কথা কয় না। হযরত বেলাল বুঝলো, কিন্তু আবু জাহেল পণ্ডিতে কথা কয় না। বেলাল বুঝে, কিন্তু আবু জাহেল পণ্ডিতে বুঝে না। কারণ কি জানেন? সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কথা কয় না। বেমার দুই প্রকার, একটা দেহের বেমার, একটা কলবের বেমার। কথা কয় না। এই কলবের বেমার যারে ধরছে সর্বনাশ হয়ে গেছে। যারা নবীর দুশমন, এদের বেমার কই? আর যারা কোনা কথা কলবের বেমার সারবেন কই? এই সমস্ত মাদ্রাসাকে সহযোগিতা করুন। এই আলেমরা তৈরি হলে, আমি গুনাহগারের মতো কিছু আলেম পীর বুজুর্গ যখন তৈরি হবে, দেখবেন আজীবন আপনাদেরকে ওষুধ দিব, বেমারে ধরতো না। কথা কন ঠিক না বেঠি? আমাদের সাথে বসবেন, প্রশ্ন থাকলে বসবেন, রাতের রাত চলে যাবে ইনশাআল্লাহ। এমন প্রশ্ন নাই যেটার উত্তর নাই। সুন্নিদের জন্য একটা শর্ত হলো আলেম হতে হবে, কারণ বিজ্ঞানী যে আবিষ্কার করে সে জ্ঞানী হতে হয়। আর যে টাকি মাছ টুকি মাছ ধরে এর বেশি জ্ঞানী লাগে না, একটা লেংটি দিলে চলে। কথা কনা কে? এরকম লেংটি ওলা মৌলবী আমরা দেশে আছে না নাই? যে হাত করে খুব সহজ, ফট করে লেংটি দেখবে মাথা ফাটাইলা। কিন্তু আউলিয়া হতে গেলে, দ্বীনের কল্যাণ করতে গেলে বহু জ্ঞানী জ্ঞানী হতে হয়, বহু সাধনা করতে হয়। এত সোজা না। আজকাল তো কদরুদ্দিন হুদ মদরুদ্দিন হুদ একটা ফাকরি লাগাই লিয়েছে, মা পারে তার একজন বড় মুফতি, আর মানুষ তার চরমুহ লাগে না। কষ্ট দিয়েছে আপনারা? আবার আমাদের দেশে মনে আছে কিছু মানুষ যারা সুদ খায়, ঘুষ খায়, খায় কি খায় না, খাওয়ার চেয়ে খারাপ। কি খাওয়ার চেয়ে তো খারাপ? একটা কথা মনে রাখবেন, নামাজ পড়ছেন কম, এতে অসুবিধা নাই, কিন্তু ফাপ করেন কম, কারণ ফাপে কিন্তু আপনি ধরা পড়বেন। কথা কয় না কেন? আপনি পাঞ্জাবিটা ধুইতে পারেন না, এক কথা, পাঞ্জাবি লেমারি গুড় দিয়ে না, কিন্তু সর্বনাশ, পাঞ্জাবি থাকতো না, ছলা হয়ে যাবো। পাপ থেকে যত দূরে থাকার চেষ্টা করবেন। কিন্তু আজকে দেখা যায় মানুষ সুদও খায়, নামাজও পড়ে, আছে না নাই? ঘুষও খায়, নামাজও পড়ে, এরা নামাজ গুনি। আচ্ছা আপনারা যদি একটা কথা বলেন, যার ওযু নাই সে নামাজে গেলে কিরকম? আস্তে করে করে। যে ওযু করে নাই তার কি নামাজ হবে? তাহলে যে ওযু করে নাই তার নামাজ হবে না। আর যে শরীর নাপাক, এ যদি ওযু করে, মসজিদে যেতে পারবে? শরীর নাপাক, ওযু করছে, নামাজ পড়তে পারবে? আর যে রিজিক নাপাক, শরীর নাপাক হইলে ওযু হইব না, ওযু না হইলে নামাজ হইব না, আর রিজিক হালাল না হইলে ওযু নামাজ গোসল কিচ্ছু। বাস, সকল কিছু পাকের গুণ হলো রিজিক। রিজিক যদি হালাল না হয়, আপনার কোনো ইবাদত হবে না। যেমন এটা কি মনে করতে হবে জানেন না? যেমন আমরা মূর্তি বানাই না, দেখতে তো মানুষই, মানুষ না। অনেকে যে বানায় একদম শাড়ি টাড়ি পরাইয়া দেখুন, মা গো কত সুন্দর। কথা কেন আছে না নাই? কিন্তু কথা বলবি সারাদিন আই লাভ ইউ বলে একটু উত্তর দিবনি, সারা দুনিয়ার সম্পদ তার পদতলে দিলে একদিন আপনারা ডাক দিবনি। ঠিক আপনার আমলটা হবে ওই রকম, স্ট্রাকচার ঠিক থাকবে, এর ভিতরে কোনো নিয়ামত বরকত আত্মা থাকবে। মূর্তির যেমন দাম নাই, যে বানাই ওই না বানি ফলা, আপনি একদিন নিজের নামাজ নিজে আফসোস করবেন আর করবেন, আর এটা ফালাইতাম কই, কি নামাজ পড়েছি বেটা, দুইটি আর কামও দিয়েছে। খালি নামাজ পড়লে হবে না, সবার আগে আপনার রিজিক কি করতে হবে? হালাল করতে হবে। জবানটাকে সিদ্কের মাকাম, কথা সত্যবাদী হতে হবে,
তখন নামাজ আপনার ভিতরে তাসির করবে। আর উযু ছাড়া নামাজ পড়লে নামাজ আপনারে খুব ভালো করবে। কি করবে? এবারে উযু আছে ঠিক, নামাজের সেজদা আছে ঠিক, তাসবিহ ঠিক, বেচারা শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, উযু ঠিক আছে, গোসল ঠিক আছে, রিজিক নাই হালাল, নিজিক নাই হালাল, খায় হারাম, করে জুলুম, কিয়ামতের আগ পর্যন্ত সেজদা দিবেন, একটা সেজদা কবুল হবে না। কারো বাড়ি জবর দখল করে 1 ইঞ্চি দখল করে দিয়েছেন, আপনার নামাজ বাদ। 1 ইঞ্চির জন্য আপনার জীবন বাদ। আপনি 1 ইঞ্চি জমির জন্য আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, একটা নামাজ কবুল হবে না। সিস্টেম হবে, মূর্তির মতো স্ট্রাকচার হবে, আত্মা আসবে না, কোনো উপকারে আসবে না। পরিষ্কার বলে দিচ্ছি, জুলুম করে কারো বাড়ি 1 চুল পরিমাণ জুলুম করে রাখছেন, কৌশল করে আর যেভাবে হোক, লাঠি দিয়ে হোক, আর এতিম মিসকিনের মাল নিলে তো কথাই নাই। সাক্ষাৎ আপনি দুজখে বাস করতেছেন, আগুনে রাং রাখাইতেছেন। তো যারা আগুনে রাং রাখায় তারা খুব মোটা তাজা হয়। কি বলেন? আছে না, এতিমের উপর জুলুম মানুষ করে কি করে না? হায় হায়, যেই জুলুম বাংলাদেশে করে। আর বাংলাদেশের মানুষ এখন বিশেষ করে নেতা শ্রেণীর মানুষ যেমনি হারাম খাওয়া শিখছে, কথা কয় না কেন? এরা সিমেন্টের কোম্পানিতে অর্ডার দেয়, আমি কন্ট্রাক্টর, আমার লাগে আলাদা সিমেন্ট বানাইবা, রঙে ফুলফিল, গুণে মুডেও নাই। আর এটা না, এরা আলাদা কোম্পানি বানায়, শালির মতো রং মনে করেন যে উল্টাই লিছে সিমেন্ট দিয়া, 1 বস্তায় 100 বস্তার রং হয়ে যায়। কোন রং দিয়ে যাও আর কি। আমি জিজ্ঞেস কন্ট্রাক্টর সবই কাম করে, হুজুর আমার সামো নাই, খালি আপনি তো আমারে দেখুন, তা আমার পিছেটা যে কজনে কামড় দিছি এটা দেখলে বুঝতে হয়। কথা কথা আবার এরাই নেতা হয়, কারণ আমরা যারা খেতে, আমরা দোষ হইছি, আমরা কি ওর খেতে রাইলো গিলা আর নাম ছাড়ি না, এই হিনছিল তো হল করি। কথা কয় না? খেতের এল কাটে কি কাটে না? আমরা নিরীহ মানুষ ওজনে কম দেয় কি দেয় না? মানে যে যেমনি দিয়ে পারতেছে হারাম খাইতেছে। হারাম খাইলে কোনো দোয়া কবুল হবে? আরো জনে বলেন হবে। তারপরে যে আমরা জিন্দা আছি, এই সমস্ত হাফেজে কোরআন, মাসুম বাচ্চা যারা, আলেম ওলামা যারা সহজ সরল, এদের খাতিরে হয়তো আল্লাহর গজব আমাদের উপর পড়ে না। তো আমাদের নবীর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? তো নবীকে খুশি করতে, আল্লাহকে সবচেয়ে খুশি করার আমল হচ্ছে মিলাদুন নবী। কি নবী? ইসলামে ঈদ করতে কতটুকু লাগে একটু দেখুন। তিরমিজি শরীফের কিতাবুত তাফসিরে কি লেখা আছে? ইয়াউমুল জুমআ, জুমার দিন, আফজালুম মিন ইয়াউমিল ঈদাইন, 2 ঈদের চাইতে উত্তম। এই দিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াত শরীফ নাযিল হয়েছিল। এজন্য ইহুদিরা বলতেছে, মুসলমান, যদি আমাদের ব্যাপারে এই আয়াত নাযিল হইতো তাহলে আমরা ওই নাযিলের দিনটাকে ঈদের দিন বানাইতাম। কিসের দিন বানাইতাম? সাহাবী বললেন, সাহাবী যদি ওয়াহাবি হতো তাহলে তো লাভ দিত, ঈদের দিন তুই আবার করতে বানিয়েছ তার একটা কথা কর, ঠিক না বেঠিক? সাহাবীকে, শুধু বড় সাহাবী না, যিনি সমস্ত মুফাসসিরদের ইমাম, সাহাবী সমেত, সাহাবী সহ সমস্ত উম্মতের রাইসুল মুফাসসিরিন যিনি, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার রাসূলের আপন চাচাতো ভাই। উনি সাহাবীদের মধ্যে নয়, সমস্ত উম্মতের শ্রেষ্ঠ মুফাসসির। উনি বলতেছেন, আর ইহুদি, আমরা ঈদ বানাইতে যাব কেন? আয়াত তো নাজিলই হইছে 2টা ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন না? নাজিল হইছে কয়টা ঈদের দিন? 2টা ঈদের দিন। কিতাব আনলে আমি পড়াই দিতে পারবো। ইহুদি সলফর করে কয় দেখি কোন আপনারা 2 ঈদ আবার একবারে হইল কেন? আপনাদের তো 2 ঈদের মাঝখানে 2 মাস 9 দিনের একটা ডিসটেন্স আছে, 8 দিনের ডিসটেন্স আছে, আছে না নাই? প্রথম শাওয়ালে হলো ঈদুল ফিতর, 10 জিলহিজুল ঈদুল আযহা। তো আপনারা একটাও করলেন কেমনে? কয় একটা হলো ইয়াউমুল আরাফা আর একটা হলো ইয়াউমুল জুমআ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। দুটা কি ঈদের দিন? দুটা কি ঈদের দিন। জুমার দিন কেন ঈদের দিন? সেটা আদমের পয়দার দিন। জুমার দিন কেন ঈদের দিন? ওই দিন আদম জান্নাতে যাওয়ার দিন। জুমার দিন কেন ঈদের দিন? ওই দিন আদমের বাসরের দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখুন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে কাঁদতে কাঁদতে, আর আমার রাসূল আসার কারণে গোটা পৃথিবীকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। জমিনের আয়াত করে দিয়েছেন, যেখানে যখন ইচ্ছা আপনি নামাজ পড়তে পারেন। কথা বলুন ঠিক না ঠিক? এটা অন্য নবীদের যুগে মসজিদ ছাড়া নামাজ জায়েজ
ছিল না, কিন্তু আমাদের নবীর কদম মুবারক লাগার সাথে সাথে সমস্ত দুনিয়াকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন, হাবিব আমার একটা পাপের কারণে কওমে লূতকে সমকামিতার কারণে গজব দিয়ে ধ্বংস করেছি, নবীর সাথে বেয়াদবি করার কারণে আদ সামুদ জাতিকে মাটিতে পিষে মিশিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছি। আপনার উম্মতকে আমি গজব দিব না, কারণ আপনি তাদের মধ্যে আছেন। আপনি তাদের মধ্যে যতক্ষণ আছেন আমি তাদেরকে গজব দিব। নবী কোনো কামেন না, কি করবে? এই জন্য কাফের মুশরিকরা চায় মুসলমানকে বুদ্ধি দিয়ে ওরা ভাঙলে তো বিপদ। এই জন্য মুসলমানকে বানাইছে মাজার ভাঙো, আউলিয়াদের কবর ভাঙো, এদের লাশকে বেইজ্জত করো, তাহলেই দেখবে মুসলমানদের আর নিয়ামতের জায়গা থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? মুসলমানের মধ্যে আর ইসলামের মূল কথা থাকবে না। বাদশাহ আলমগীর ভারতে প্রথম মাজার ভাঙার প্রবক্তা উনি। সম্রাট আওরঙ্গজেবের নাম শুনছেন না? উনি তো বড় মুফতি ছিলেন, মুজাদ্দিদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। উনি ওই ভণ্ডামি দেখে আর কি, ওই পাগল ছাগল যে থাকে এগুলো দেখে উনার মনে একটু বিরক্ত লাগছে। উনি সিদ্ধান্ত নিলেন, আমি মাজারে যাব, সালাম আরজ করার পরে যিনি উত্তর দেবেন তার মাজার থাকবে, উত্তর না দিলে ভেঙে ফেলবে। কেমন ওলি ছিলেন? আউলিয়ারা জমিনের নিচে দেখে কি দেখে না? আমরা দেখিনি। আমরা বাদশাহী করতে হইতো, আমরা কই আমরা দেখুন করতে নবী বলে ছবির তলের উত্তর করবো জানা না। কি আকীদা না ঢুকাইছে আমাদের মধ্যে? আমাদের মধ্যে মুনাফিকরা আকীদা ঢুকাই দিছে। মুনাফিকদের আকীদা ছিল আমরা মুহাম্মদের সাথে আছি, মুহাম্মদ আমাদের ব্যাপারে কিছু জানে না। কথা কন না কেন? নবী জানেন কি জানেন না? এই কোরআনে পাকে আয়াত নাযিল হইছে, আল্লাহর নবীকে এক সাহাবী বললেন, নবী আমার উঠারে গেছে, নবী ঘুমুক জায়গা গিয়ে দেখ। আর মুনাফিকরা একটা গুতায় উটের গোবর কইতে আমরা না। নবীজি লাভ দিয়ে মেম্বার শরীফে বসলেন, বসে বললেন, কার কি জানার দরকার প্রশ্ন করো, আমি সব বলে দিলে। সুবহানাল্লাহ কইতেন না? এটা একমাত্র গায়েবের ইলম না থাকলে বলা যাবে। তখন এক সাহাবী লাভ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ামে জাহিলিয়াতের যুগে আমার জন্ম, যখন পরকীয়া বেশি হইতো, কার ঘরে কেডা ঘুমাইতো স্টেশন আসিন না, ইয়া রাসূলুল্লাহ আমার বাপের নামটা কই, আমার মা কার সাথে ঘুমায় আমার হয়তো দিছে। আল্লাহর নবী বললেন, তোর বাপের নাম হুযাফা। সাহাবীকে সঠিক মারে গে কইছে, মা দিশা আসল তো দূরে নি কিরে পুত্র, যেমন মানিজ্য সব মারছিল আজকে। খোদা না করুক আমি যদি আগের জীবনে পাপ করে থাকতাম, জাহিলি যুগে তো ইসলাম আসিল না, যে যেমন চাকাম করছে, কুহাম করছে, ঘুমাইছে এক বেটার তোলে বা 40-60 আরেক বেটার থেকে। তো যদি নবী উল্লো পড়লো হইতো, তুই তো যে যাওরা বলারে আমার মানিজ্য তো সব মেরে দিলি। কিন্তু নবী জানে কি জানে না? আচ্ছা, এই স্বামী স্ত্রীর সহবাসে কার বাচ্চা কই যা, এটা কি আল্লাহ ছাড়া কেউ জানে? কিন্তু নবী জানে কিনা? আর জোরে কোন জানে কিনা? আর মুনাফিক কয় জানে না। কথা কয় না? মুনাফিক কি কয়? তাহলে মুনাফিকের আকীদা মুসলমানের ভিতরে আসলে এই মুসলমানের দোয়া কবুল হবে? এই মুসলমান ইসলামী জিহাদ করলে মরবো সারা তোর তত্ত্ব। এক মুনাফিক খারিছে পরামর্শ করে, আমি খারি, ইয়া রাসূলুল্লাহ, কত বুদ্ধি দেখো মুনাফিকের, আমি জান্নাতি না জাহান্নামী? কি কথা কয় না? কি কইছে? ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতি না জাহান্নামী? নবী কই, তুই জাহান্নামী। কি আরো জোরে কর না, কি জাহান্নামী? এমনি চুপ করে বইছে মুনাফিক। আরে খারিজ করে আব্দুল ইসি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে মাফ চাই, আমার মা বাবা করবার মাফ করে দিন ইয়া রাসূলুল্লাহ। আপনি যেভাবে ওপেন করা শুরু করছেন ইজ্জত থাকতো না। আল্লাহ আয়াত নাযিল করে কোন নবী গায়েব জানে না। কি রে, নবী কোয়া শুরু করলে একটা মুখ আর একটা দেখতে পারতি না, ইজ্জত সব মারা দিল। এই জন্য নবী বলে না। আর ওটাকে ওরা বলে নবী সগীর দলের কুত্তার কবর জানে না, নবী দেয়ালের ফিসের কবর জানে না। কই গায়ের ডাক দিয়ে কোরআনটা লাগাইছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। এই জন্য ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াতে হবে, কোরআনের ব্যাপারে খুব মুখস্থ করতে হবে। কোরআনে হাফেজ হলে বুঝলেন অর্ধেক আলেম হয়ে গেছে। এ যদি তাফসীরটা খালি পড়ে, এত প্রতি আয়াতে আয়াতে দলিল দিতে পারবে। ঠিক না বেঠিক? তাহলে এই মাদ্রাসার দরকার আছে না নাই? আছে, আছে, কিছু মুঠ খুললেন না এই ভিতরে রেখে। কারণ এটা সমস্যা নাই, উনি কইছে লাগে না, আমরাও আর দিয়া লাভ নাই। কয় টাকা আল্লাহর রাস্তায় দিয়েছেন মাদ্রাসায় মসজিদে কোরআনের জন্য, আপনি জান্নাতে চলে যাবেন, এত সোজা। এই হবিগঞ্জে একটা বাড়ি করতে গিয়া সারা দুনিয়া ঘুরে আর জিন্দেগিটা শেষ করে একটা বাড়ি করছেন। কথা কয় না? আর আপনি বেহেশত সারা দুনিয়া বেচলে একটা ইটের সমান হবে না। ওই বেহেশত আপনি মাগনা কিনবেন, বালিত। আল্লাহরে এত ব্যাকুল মনে করছেন না আপনারা? বাবা,
নামাজও করতাম না, রোজাও রাখতাম না, 2 টাকা দানও করতাম না, আল্লাহর কোরআন বললেও না বললেন আমার বাড়িতে খালি টাইলস লাগাই, পারলে বাথরুমও লাগাই। কথা কর না কেন? মাদ্রাসা 2 টাকা দিতাম না, আপনি লেগে বেহেশত অত সোজা। বাবা এত সোজা না, এত সোজা না। কাজ করতে হবে। কি করতে হবে? দুনিয়াতে যেমন জান্নাত হবে, আপনার কবরটাও জান্নাত হবে, হাসরের মাঠে জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। কোরআনের খেদমত, যেখানেই কোরআনের কাজ দেখবেন, নিজের রিজিক থেকে কিছু দান করবেন, বরকত হবে, আপনার গজব থেকে আল্লাহ নিজে হেফাজত করবেন। আপনি সবসময় মুহাফিজ থাকবেন। তো এই মাদ্রাসার দরকার আছে না নাই? তো ঈদ করার জন্য বেশি কিছু লাগেনি। সাহাবী বলতেছে একদিনে 2 ঈদ, একটা ইয়াউমে আরাফা আর একটা কি ইয়াউমে জুমা। তো সাহাবী এই কথা বলেন, হে বেটা কষ্ট খালি 2টাই ঈদ, তুই আরেকটা হইল। এখন ওয়াহাবিটা করবি 2টাই তোমরা আরেকটা হইছো। কথা কোন আগে নবীর আগমনে কত লাভ হইছে আমরা, এর কোনো হিসাব কিতাব আসেনি। আর জোরে কোন না হিসাব আসেনি। লূত নবীর গোষ্ঠী খালি পুরুষে পুরুষে আকাম করত, সমকামিতা, সমকামিতা যেটা আমেরিকা চায়। কথা কয় না কে? সমকামিতা, বেডি বেডি আকাম, ফুলা ফুলা আকাম, এটার নাম কি? এই একখান ভাব করতো, আর জিব্রাইলে খাবলা দিয়ে দইরে আসমানি আসানটা ফেলাইছে একবার থাবা। কিন্তু আমরা কত ভাব করতেছি ধরে না, কার কারণে? আরো জোরে কর না, কার কারণে? নবীর কারণে। আর সেই নবীর আগমনে খুশি হইলে লাঠি লইয়া দৌড়ায়, বোমা লইয়া দৌড়ায়। কথা কর না কে? কোন ইহুদিয়ে দৌড়ায়, কোন খ্রিস্টানে দৌড়ায়, দৌড়াই কেডা? এদের ভাগ্যে অনেক বড়। কি জিনিস ঢুকাই দিছে। এর থেকে উত্তরণের জন্য সবচেয়ে বড় পদক্ষেপ হবে কোরআন সুন্নাহর মার্কাজ গড়ুন, ইলমের মার্কাজ গড়ুন। ইনশাআল্লাহ সুন্নিদের মুরব্বিরা কোরআন সুন্নাহর পথে আছে, মদিনার দিকে তাকিয়ে আছে, মরবে মদিনার দিকে তাকিয়ে ইনশাআল্লাহ। এদের আমেরিকা লন্ডনের ধার ধারে না। দলিলের অভাব নাই। বুখারীর মুসান্নিফ ইমাম বুখারী কি লিখছেন? বাবু উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, দুধ মার ব্যাপারে মাসালা আনতে গিয়ে একখান হাদিস আনছেন। কি হাদিস আনছেন? সকল আহলে হাদিস বুকে হাত বাঁধে ইমাম বুখারী কইছে, জন্য এরা বিরাট বড় হাদিস বুখারী কইছে। আর মিলাদুন নবী যে ইমাম বুখারী পড়ে এটা তো দেখো না। কথা কয় না কে? উনি হাদিস কি লিখছেন? আবু লাহাবকে স্বপ্নে দেখছেন আর কোন আত্মীয় দেখার পরে বলল কিরকম আছোস? আমি কাফের, কিরকম আছোস বুঝোস না? গজব আছি, ভালো নাই। তবে একটা সুসংবাদ হলো, সোমবার দিন আমার উপর আযাব বন্ধ হয়ে যায়। কোন বারে? কোন বারে? সোমবার দিন আমার উপর আযাব বন্ধ হয়ে যায়। এই ডান হাতের আঙ্গুলটা দেখো, শাহাদাত আঙ্গুল, এটা মুখে দিলে আমার তৃষ্ণা মিটে যায়। স্বপ্ন দেখো ইয়াকুব ভাই কোস কি তোর মতো ফাফি, তোর মতো নষ্ট রোজ আল্লাহ জেরে কোরআন নিজে নাম বিরাট বলছে, তাব্বাত ইয়াদা আহবি লাহাবি ওয়া তাব। ও ভাই তোরে সব তোরে গাইলেছে, তোর বউয়েরে তোর ফুলা বন্ধে গাইলেছে, আল্লাহ তোর সম্পদরে ধ্বংস করছে। তোর মতো কাফের সোমবার দিন আযাব হয় না। আঙ্গুল দিলে পানি বাস, কারণটা কি? কবে এটা কাতি সুয়াইবা, সুয়াইবাকে স্বাধীন করার কারণে। জোরে কন্না সুবহানাল্লাহ। কাকে স্বাধীন করছে? দেখুন দেওবন্দীদের একটা অর্থ আছে, বুখারীর বঙ্গানুবাদ। ওই বঙ্গানুবাদ আমি পড়ে দেখি, পুরা অনুবাদ আছে বেআইতা কাতি সুয়াইবা, এটার অনুবাদটা নাই। তার মানে এরা কিতাব সুর। আর যখন কিশোর এই জন্য এরা জানে এরা কিতাব সুর। আমরা সাথে খালি লাড়ি লইয়ে এরা খালি কিভাবে ক্ষমতা দখল করবে এটা টেনশন আছে। কথা কয় না কে? এরা কিতাব দিয়ে আসবে কিয়ামতের আগের দিন হয়তো। বেআতাকাতি সুয়াইবা, এটা তাশরিকি, এটার একটা শানে উরুদ আছে। কোরআন শরীফের যেমন শানে নুজুল আছে, অর্থাৎ নাজিলের একটা প্রেক্ষাপট আছে, তদ্রুপ হাদিস রাসূল এমনি বলেন নাই। এটা বলার পেছনে একটা ঘটনা। এই হাদিস আনার কারণ কি? আমার নবীজি যেদিন জন্মগ্রহণ করবেন, নবীজির বাপ তো ছিলেন সবার ছোট, খাজা আব্দুল্লাহ ছিলেন সবার ছোট। উনি ইন্তেকাল করলেন, ওনার স্ত্রী গর্ভবতী। তো বড় ভাইদের একটা টেনশন আছে না? কথা কয় না, আছে না নাই? ছোট ভাই খুব সুন্দর ছিলেন, চাঁদের মতো ছিলেন। কি ইউসুফ সূর্যের আলোতে দাঁড়ালে সূর্যের আলো ম্লান হয়ে যেত তার চেহারার মধ্যে, এত সুন্দর ছিলেন হযরত খাজা আব্দুল্লাহ। তো এই জন্য আবু লাহাব তার মা সুয়াইবার বুকে দুধ ছিল,
উনি বলতেছেন ওর মা তো বেহুশ থাকবে, দুধ নাও দিতে পারে, আমার ভাতিজা হলে যদি ভাতিজা হয় সবের আগে খবরটা আমার দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আর যদি দুধ না থাকে তাহলে দুধ খাও কি? সুহাইব ভাই সর্বপ্রথম আল্লাহর নবীকে কুলিনে দুধ খাওয়াইছেন, খাওয়ায় রসুলকে শুয়ায় দৌড়ে আসছে, তখন ভোর হয়ে গেছে, শুভে সাদিক না, এই সময় তো মনে করেন দুনিয়াদাররা ঘুমা বেশি, কথা কয় না। এই সময় একমাত্র নামাজি ছাড়া সব একবারে জব করে নিল ভিতর, কারণ সারা রাত টিভি দেখা এই ফাংশন ফুংশন কইরে এটা ঘুমাই করতে হবে দুটার সময়, আর উঠতো না। ফজরের সময় মন ঘুমাইব, 14 জনে ডাকলো খেতে পারলে একটা আমার ডাকিস না, মরিস মুখ উঠলে, কথা কয় না কেন? অনেকগুলো ডাক দিলে কাঁপতে থাকে, আরে কাঁপতেছো করে তো আবুল আহাব তো মুশরিক, ঘুমাইছে যে এমন ঘুম, এই সময় যায় দরজার টোকা দিছে, গোসার চুলে উঠছে বললেছিল, হাই কেডা রে? আমি শুয়াইবা কার দরজা খুলে দে, আগে কো বাতি জইছে না বাতি জইছে, আরে বাতি জানা খালি মিয়া, সান্দের আলো ম্লান হয়ে গেছে যার চেহারার নূরে, আজ তো দুনিয়া আলোকিত হয়ে গেছে যার নূরে, ওই রকম এক বাতি যাইছে। আবুল আহাব ঘুমের কথা মনে লাভ দিয়া এই হাতটা উঠায় কয়, বান্দি সুহাইবারে তুমি আমার কৃতদাসী, যাও, মুহাম্মাদের জন্মের খবর দেওয়ার কারণে আমি তোমার আজাদ করে দিলাম, যাও, তুমি স্বাধীন, কৃতদাস থেকে তোমাকে বিনা পয়সায় মুক্ত করে দিলাম। আবুল আহাব কয়, এই যে আঙ্গুলটা দিয়া আমার কৃতদাসীকে মুহাম্মাদের জন্মদিন, নবী না মুহাম্মাদের জন্মদিনে খুশি হয়ে খরচ করছিলাম, এই এদুরের বরকতে মুহাম্মাদের খোদা এত খুশি হয়েছে, সোমবার আমার উপর আযাব দেয় না, এই আঙ্গুল মুখে দিলে তৃষ্ণা থাকে না। তাহলে বলুন মিলাদুন নবী করার উৎসাহ কে দিয়েছে? আরো জোরে কোন কে দিয়েছেন? আমি বললাম আমার হায়াতে যতদিন আছি বুখারী শরীফ আনবেন, দা দেখাই দিলে আমার জিহ্বা আপনার প্লেট, আমি তো আপনাদের দেশে আসি, কথা ঠিক না ঠিক? কবিগঞ্জের মাটি তো আমার বাড়ি বাড়ি, নাসিরনগর মাদ্রাসা করছে একটা, আপনাদের এখানে মাদ্রাসা 60টা, তাহলে হবিগঞ্জ কাছে না আমার নাসিরনগর কাছে, কথা কয় না কে? আরো ভালোবাসবেন, আরো বড় কিছু উপহার দেবেন ইনশাআল্লাহ। এই জাতিকে চেঞ্জ করতে হবে। আমার ভাইয়ের জন্য আমি ওনাকে আন্তরিকভাবে ভালোবাসি, এই জন্য মাহফিলে আমাকে দাওয়াত করছে, আমি সোজা বলছি কোর্সেন হইছে বাস, কারণ কি মাদ্রাসা, কথা কোন কি? এই মনে রাখবেন, একটা সূর্যই সারা পৃথিবীর জন্য যথেষ্ট। আমি মনে করি এই মাদ্রাসার একটা ছাত্র যদি কামিল মুকাম্মিল হয়ে যায়, সমস্ত পৃথিবীকে সে থরথর করে কাঁপাতে পারবে। গরিবে নওয়াজ কোটি কোটি লাগে না একজন মিশরে, এগো এখান থেকে গরিবে নওয়াজের আদর্শের সৈনিক বের হবে, এখান থেকে গৌসে পাকের আদর্শের সৈনিক বের হবে। সালাউদ্দিন আইয়ুবীর বিজয়ের জন্য আপনারা তো খালি ইতিহাস পড়েন, যুদ্ধ তরবারে যে বিজয় হয় নাই, গৌসে পাকের মুরিদ, গৌসে পাকের খলিফা সালাউদ্দিন আইয়ুবীর পীর, উনার দোয়াতে সে বাইতুল মুকাদ্দাস জয় করেছিল। আর আজকে উঠেই বলে এগুলা শিরক, কারণ খ্রিস্টানরা জানে সালাউদ্দিনের তরবারে দিয়ে সে বাইতুল মুকাদ্দাস জয় করে নাই। নুরউদ্দিন জঙ্গি মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা শরীফ আমাদের কারণে হেফাজত করে নাই, এটা করেছে আউলিয়াদের কারণে। ওই আউলিয়াদের নাম দিলে তুমি মুছে দাও, এটা সুদূর প্রসারী ষড়যন্ত্র। এজন্য একটা ইজম আছে, সেটার নাম হলো ওয়াহাবিজম, কথা কয় না কি ইজম? এই ওয়াহাবির এই মিলাদুন নবী মানে, কিন্তু ইমাম বুখারী মানছে, আমরাও মানে। আর ইমাম বুখারীর যারা হাল মানে আহলে হাদিস, এরা বুখারীর সুবিধা হইলে মানে, অসুবিধা হইলে মানে না, কথা কোন ঠিক না বেঠি? তাহলে মিলাদুন নবী আছে না নাই? আচ্ছা একটা জিনিস বুঝেন, এখনকার শাইখুল হাদিস বড় না ইমাম তিরমিজি বড়? কথা কোন না কে? ইমাম তিরমিজির ইলমের কোন হিসাব আছে? ইমাম তিরমিজি ওনার কিতাবের মধ্যে লিখতেছে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সরাসরি ওনার কিতাবে মিলাদুন নবীর অধ্যায় রচনা করছেন, আর বাংলাদেশের শাইখুল হাদিস মিলাদুন নবী কইলা গুম্বা মুখ হয়ে যায়। দেখ কেমনি কইছে, আল্লাহ নাম আল্লাহ সিরাতুন নবী, সিরাতুন নবী, সিরাতুন নবী, কথা কয় এল মানেল খতম মেরে দিছে, খতম হলো মুহাদ্দিসে কোনো কাম হইতো না। যেখানে ইমাম তিরমিজি শাইখুল হাদিসের 14 গোষ্ঠীর বাপ, উনি একটা অধ্যায় লিখছেন মিলাদুন নবীর উপর, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইমাম তিরমিজি যদি মিলাদুন নবী উদযাপন করতে পারেন, মিলাদুন নবীর নাম হাদিসের কিতাবে লিখতে পারেন, তুমি দোয়াতে বলতে পারো না কেন? কথা কয় ঠিক না বলছে? তোমার মধ্যে মিলাদুন নবী আসে না কেন? এখন বলে তোমরা জুলুস করি, এটা তোমরা একদম ভালো কথা, জুলুস তোমরা তো না করে পারছো না। লং মার্চ কেটা করছিস?
কথা বলে না। লং মার্চ কারা করছিল? আমরা করছিলাম। তো লং মার্চ মানে কি? নবীর পক্ষে করন্ত লাগবে, রাস্তাতে আসা লাগবে। আমার একজনের চিৎকারি করে কয়, আপনারা সিন্নিকুর কেমনে? আমরা মিয়া জানজালে 7 বছর ধরে লং মার্চ করে উল্লে লিখতেছি দেশ, আপনারা লড়ন করেন না। আমরা তো নতুন গুন্ডা না, আপনারা আর আটকা মঞ্চ হয়েছে 100 বছর একটা ফল দিচ্ছেন, আর আমরা বছরে বছরে রবিলা বলে দেখেন কিনে মারল। আমি কথা কর ঠিক না বেছে? তখন দেখলাম কোন মুশরিক, কোন কাফের, কোন বেঈমান লাঠি নিয়ে দাঁড়ায় না, আপনারা যুদ্ধ লড়াই করতে হবে। আপনারা এটাই বুঝেন না কোনটা ডাইনে কোনটা বাওয়া। কথা কয় না, কোনটা প্রয়োজনীয় আর কোনটা। নবীর পক্ষে মিছিল ছিল, মিছিল হবে, জুলুসই হচ্ছে, গোটা জাতিকে এলান করে দাও রাসূলের গোলাম মরে নাই, এখনো রাজপথে আছে। কথা কন ঠিক না বেছে? ঘরে বসে থাকবেন না। হবিগঞ্জের জুলুস বাংলাদেশের জেলা ওয়ারি সবচেয়ে বড় জুলুসের একটা। তাইলে আপনারা কি কিছু করলেন, চান কি চান না? তাইলে দেখছেন কি সুন্দর আমল। মিলাদুন নবীতে কিছু খুশি উদযাপন করবেন, মানুষকে কিছু দান করবেন, কিছু খাওয়াবেন। কথা কয় না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মিলাদুন নবী করছেন। মাশাআল্লাহ, আগামীকাল 10টায় সকাল 9টায় মাদ্রাসার পক্ষ থেকে জুলুস হবে। আপনারা মহল্লাবাসীর গৌরব এটা, রওনক এটা। কিয়ামতের দিন আর কিছু দিয়ে নাজাত না পেলেও এই মাদ্রাসার খাতিরে নাজাত পেয়ে যাবেন। আপনাদের উপর কেউ আল্লাহর কাছে দোয়া না চাইলে মাদ্রাসার খাতিরে গজব থেকে হেফাজতে থাকবেন। তাইলে জুলুস করার দরকার আছে না নাই? মিছিলে যাওয়ার দরকার আছে না নাই? কিছু খাওয়াবেন। আমার নবী নিজে মিলাদ করছেন। আমার নবীজি রোজা রাখতেন সোমবারে। নবীকে প্রশ্ন, বড় কিতাব না মেশকাত আছে, বাবু সাওমুল ইসনাইন ইয়াউমুল ইসনাইন। নবীজি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন। নবী বলেন, উলিদতু ফিহি, আমার জন্মদিন হচ্ছে সোমবার দিন। তাইলে নবী নিজে মিলাদুন নবী করেন। নবী নিজে মিলাদের কথা বলতেছেন। শাইখুল হাদিসের মুখ দিয়ে মিলাদুন নবী বাইরে না। এটা কোন জাতীয় শাইখুল হাদিস নেই, এটা আমেরিকার কিনা শাইখুল হাদিস, এজেন্ট শাইখুল হাদিস। রাসূল যেখানে নিজে মিলাদুন নবী করেন, আর কার কথা রয়েছে বলেন? তো এই মেশকাতের কিতাব তারাও পড়ে দেখে, কিন্তু বলে এটা শুধু এদের মধ্যে স্বভাব না, ইহুদি নাসারার মধ্যে স্বভাব। এরাও আল্লাহর নবীকে চিনতো, জানতো, কিন্তু গোপন করতো না। না, গোপন করে বলে এদের কিতাব ছিল একটা, আর কইতো। তাহলে কি এদের ইজ্জত বাড়ছে না ধ্বংস হয়েছে? যারা হককে গোপন করবে তারা ধ্বংস হয়ে যাবে। যারা হককে গোপন করবে তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সুতরাং মিলাদুন নবী যেমন দরকার, বর্তমান সময়ে জুলুসের দরকার আছে না নাই? আপনাদের হবিগঞ্জের যার যেখানে আছেন সবাই এটা ইমানি দায়িত্ব। বেরিয়ে পড়বেন রাস্তাঘাটে, দেখবে, কারণ একটা জুলুসের কারণে আপনাদের একটা বড় পরিচিতি আছে যে হবিগঞ্জের মাটি আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘাটি। কথা ঠিক না বেঠি? ঈদ মিলাদুন নবী আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন, আমার নবীর আগমনের দিন, আমার নাজাতের দিন। আজকে যদি নবীর গোলাম না হইতাম, না জানি কোথায় যেতাম। কথা কোন ঠিক না বেঠি? আমরা কত শ্রেষ্ঠ উম্মত হয়েছি, আমাদের মর্যাদা কত বেশি। কিয়ামতের দিন আল্লাহর সবচেয়ে বেশি দয়া থাকবে আমাদের উপর। সেই নবীর মিলাদুন নবী প্রতি বছর উদযাপিত হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে করে চাই কি চাই না? মিলাদুন নবীতে আমরা খুশি না বেজার? ইবলিস ওই দিন ভাঙছেন কি? মূর্তি ভাঙছিল কি? কাবা ঘরের মূর্তি পুরো হইরে ভেঙে গেছে। ওই শাম দেশের রাজা পারস্য সম্রাটের বড় বড় মূর্তি আছে, দবর দব মাটি ছেড়ে ভেঙে গেছে। অগ্নি শিখা জ্বলন্ত ছিল, শিখা চিরন্তন। এখন বাংলাদেশের মুসলমানরা বানাইছেন একটা শিখা চিরন্তন, একটা জ্বলতো, 1000 বছর ধরে জ্বলতে ছিল। আমার রাসূলের জন্মে ঠপ করে নিভে গেছে। তো আমার নবীর জন্মে এক শুরুতে গজব পড়ছিল শয়তানের উপর, এখন পড়ছে আমার ভাই ওয়াহাবীর উপর। আরে জোরে কোন কথা কোন ঠিক না বেঠি? কারণ হলে কাফের না, মুশরিক না, মুসলমান, কিন্তু এদের ভিতরে ঢুকে গেছে মুনাফিকের ধারণা। কথা ঠিক না বেঠি? এরা বলতে চায় পৃথিবীর আর কোথাও, সৌদি আরবে তো মাজার নাই। কেটে গেছে তোমার মাজার নাই? এই যে কবরগুলো ভাঙছে, দেখবেন জান্নাতুল বাকিতে লক্ষ লক্ষ মানুষ ঢুকতেছে কিনা? আমি হাসতেছি বলে, আইরে ওয়াহাবীর দল, যতই বাংলা লাভ তো হইল না।
ভাঙ্গা লাভ হলো কি? মানুষ কবর চিনে না, কিন্তু খালি হাও 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 করতেছে আল্লাহ আল্লাহ। হ্যাঁ, উসমান গনি শহীদ, মা ফাতেমা শহীদ, হযরত ইমাম হাসান শহীদ, হযরত জাইনুল আবেদিন শহীদ, আম্মা জান আয়েশা সিদ্দিকা শহীদ, আমার নবীজির কলিজার টুকরা দুইজন সন্তান তারা এখানে শহীদ। এই মানুষ দৌড়তেছে এদের ভিতর দিয়ে, কয়েক কিলোমিটার রাস্তা হাঁটে, তারপরে ঢুকে কই বন্ধ তো করতে পারলা না। এত শিরিক ফতোয়া দিলা, জান্নাতুল বাকি তো মানুষ যাওয়ার ঠেকাই দিল না। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফে যাবেন, মানুষ ইন্টারনেটে টিপা টিপা সব বের করে লিখছে। খারিয়ে দেখছি রাত 12টা 1টা 2টার সময় শত শত মানুষ দাঁড়ায় কাঁদতেছে। আমি জিগাই অমূল্যর হতেন কামনা মৌলবী এখন কমাই লিছে, কত হতো শুনে না মানছে কি চাও কথা কয় নাকি? বেদাত ফতোয়াকে শুনছে। এখনো পৃথিবীতে সুন্নিদের সংখ্যা অনেক বেশি। সমস্যা হলো বৈশ্বিক রাজনীতি এবং বৈশ্বিক শাসন চলে গেছে ইহুদি এবং খ্রিস্টানদের কাছে। অটোমান সাম্রাজ্যের ধ্বংসের পরে মুসলমানদের আর কোন সাম্রাজ্য বাকি নাই, এবং তারা মুসলমানকে বিভক্ত করার জন্য ওয়াহাবিজম আমাদের সামনে পেশ করছে, যার মাধ্যমে পেশ করছে এমন একটা ব্যক্তি, তার নাম হলো মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। মানে কাফেররা খুব ভালো জানে মুহাম্মদ নামটা কি মুসলমান যত খারাপ হয়েও গালি, সুতরাং এর দ্বারা সব আকাম জারি হলো, এর নাম কি গালি দিত না। এই হলো এরা যত মুহাম্মদ বানাইবো আরবে, বুঝবেন মুহাম্মদ আইলে কিছু আকাম কুকাম হবে। আরেক মুহাম্মদ এখন আছে দেখি সৌদি আরবের বাবদা হয়ে আছে, সিনেমা টিনেমা দিতেছে না, এরপরে কাবা ঘর বানাই আনা আছে। ওই যে অনেক নায়িকারা নিল, সে নিয়ে কাবা ঘর বানাইলো, কাবা ঘরের আদলে সে ড্যান্সের স্টেজ বানাইছে। তো খালি শুরু, এই জন্য বলি। আর আমরাও এমন বেকুব হইছি, আমরাও করে সিন্নি করি। কি কর বাবার দরবারে সিন্নি দেখলে বাবার সহ সিন্নি বানায় খাইলাম, সিন্নি না দিলে বাবা আমি নাই। বাবায় নামাজ পড়ে মুড়িতে পিছুটা বিড়িটা দেখে কথা কেনা এই যে বাবা ওই রকম। সুতরাং এই বিশুদ্ধ করার একটা মাত্র মন্ত্র হলো মাদ্রাসা। কোরআন এবং সুন্নাহর বাইরে আপনি নিজেকে বিশুদ্ধ করার কোনো সুযোগ নাই। এই জন্য আমি জীবন দিয়ে হলে চেষ্টা করতেছি, সর্বস্ব দিয়ে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কবুল হয়েছে। আমার না শ্রীনগরের মাদ্রাসা সরকারের অধিভুক্ত হয়েছে, একদম স্থাপন পাঠদান সব কমপ্লিট হয়েছে। এখন যাই আমরা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলাম। দোয়া করবেন আমার মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পরে একেবারেই ধরে আনা আইনের বাজু থেকে, আরে বাবা বাংলাদেশ হলো অভিভাবক কিরে বাবা, আমার কাছে গেছে ফিরিয়ে আনতো, সমস্যা কি? তা 40 লাখ টাকার মামলত করছে, ক্ষেত কিনছে, ঋণও হয়েছে গা, ফুলার হোস্টেলের ফি দিতে পারে না। 40 লাখ টাকার ক্ষেত কিনছে, এই জন্য ঋণে ভরছে, ছেলের হোস্টেলের ফি দিতে পারেন, আমি মাফ করে দিতাম। এই হলো বাংলাদেশ। আপনি দেখেন আমার মাদ্রাসায় পড়ে ফ্রি ফ্রি লুঙ্গিটা পর্যন্ত ফ্রি দিতেছে, এত করি। কিন্তু এখন এ প্লাস পাইছে, জামিয়াতে পড়বে। আমি জিগাইলাম কিরে জামিয়াতে পড়লে তো 7-8 হাজার লাগলো, দাদা খেত বিচে লিখছি। আমি বললাম তো খেত বিচে কদিন পড়বে? 200 বছর ঘুরে লিখতে পড়বে। তো এরপরে কি করবে? আমি যেহেতু হাফিজ সাহেব গলা ডোবালা, আপনার ছাত্র অনেকগুলো চাকরি চুক্তি হয়েছে, আমিও পাইলাম একটা মুসিবত। এখন দেখেন আমার এখানে কিন্তু একটা লুঙ্গির টাকা দিল, এতিম কি করবে? মুরিদের ছেলে, কিছু নাই, বাপ মারা গেছে। সেই এখন কয় কি আমি জামিয়াতে পড়বো, 5,000 টাকা 7,000 টাকা গেল, আমি ক্ষেত বেচে লেছি, মা ক্ষেত বেচে দিলেছি। অর্থাৎ বাঙালি এরকম, গরুটা বাজার থেকে কিনে আনবো, আলো চলছে ঠাইসা খাওয়াবে, আলো চলছে না ডাইরেক্ট গরু কথা কথা কে। তো আমার এখানে যে ছাত্র এরা হলো এইরকম, বাপে মা বই দেয় দেখে লই রেজাল্ট থাকিতে হবে, যদি গেলে শুধু দূরত্ব সুবিধা নিয়ে খেত লাগলাম, আর ভালো রেজাল্ট করলে খেত খুব সব কিছু লাগবে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের রেজাল্টে কোনো ফেল নেই, কারণ আমাদের একটা চেষ্টা থাকে আপনাদের সন্তানদেরকে মানুষ করার, যেভাবেই হোক। আমরা তো কোনো কাজ নাই, এত মোহাম্মত আপনারা করেন, প্রচুর হাতিয়া দেন, আমি করবো কি? আপনাদেরকে তো কিছু দিতে হবে। এই হবিগঞ্জের মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে, কথা ঠিক না বেঠি? ওই দিন একদল গিয়ে হাজির এসে একটা কাম করুন, আমরা এই করেন হবিগঞ্জ একটা ইলেকশন করে দেখবেন একটাই ভাস। আমি বললাম সব না, সে হবিগঞ্জে গেলে তুমি সমস্যা আছে, কারণ তখন তো বাড়ি ঘর বানার লাগবো আরেক দেশ। আমি নাসিরনগর থাকি দুইবালা, তবে এটা বিশ্বাস যে আমার
হবিগঞ্জের মাটিতে আমি যা চাই হবিগঞ্জের সুন্নিরা তাই দিতে প্রস্তুত আছে। কথা বলুন ঠিক না বেঠি? হবিগঞ্জের কোনায় কোনায় সুন্নি মাদ্রাসা হবে, হবিগঞ্জ হবে। আমি চট্টগ্রামের ওই দিন একজন বলছে, আমি ইসলামী ফ্রন্টের অফিসে ছিলাম, বলে যে চট্টগ্রাম হলে সুন্নিদের ঘাটে বলি না, তবু চট্টগ্রাম থেকে বালা সুন্নি আছে দিল হবিগঞ্জ, সাথে আরেকটা কথা ঠিকই বিষয়। তোরা চট্টগ্রামের সুন্নি যেমন সুন্নি এরকম 2 নম্বর আছে, তারপরে দেখলে আজ্ঞা আর বিপদ দেখলে হিজ্জা। কিন্তু হবিগঞ্জ বা সিলেটের সুন্নি পিওর সুন্নি মানুষ, সরল মানুষ, কথা বলা। আচ্ছা আপনি বলেন সিলেটের মানুষ আর অন্য মানুষকে একরকম? এই বেশ কমটা কোথা থেকে পেলেন আপনারা বলুন? এই যে আউলিয়াদের সহবত, আজকে বলে গাঁজাখুরের মৌলবী দেখে টেবিল বয়ে করতেছে, গাঁজাখুরের কাছে যাবেন না, ছেলে গাঁজাখুর হয়ে যাবে, বন্ধুত্ব বানাবেন। নেশাখুরের কাছে যাবেন না, নেশাখুর হবে। চোরের সাথে যাবেন না, চোর হবে। ডাকাতের সাথে যাবেন না, ডাকাত হবে। আউলিয়ার দরবারে যাবেন, শিরক হবে। কয় কি কয় না? আমি মৌলবীকে হাদিয়া দিবেন, আমার সাথে বায়াত করবেন, আল্লাহ ওয়ালা হবেন, আহলে হাদিস হবেন, জান্নাতের টিকিট নেবেন, সব ঠিক আছে। আউলিয়ার দরবারে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন। অথচ বাস্তবতা দেখুন, এই সিলেটের মানুষের সরলতার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে 360 আউলিয়া। কারণ ওরা আপনাদের ঘরে ঘরে হেঁটেছেন, তাদের ফায়ার দিয়েছেন, এই জমিনে শহীদ আছেন, এই জমিনে তাওয়াজ্জু এখনো আপনাদের সিনার মধ্যে আছে। যেই মাটি দিয়ে আপনাদেরকে বানানো হয়েছে ওই মাটির সাথে লাগা আছে আল্লাহর ওলিরা, আর যেই মাটির সাথে ওলি লাগানো থাকে ওই মাটিতেও সুগন্ধি ধরে। শেখ সাদি রহমাতুল্লাহর কাছে মাটির টুকরা আনছে, গোলাপের গন্ধ করে মাইটুল্লাহ বাবা এটা কোন মাটি? উনার কাছে নিয়ে গেছে, ও বিশ্বাস আল্লাহর ওলি আপনি কোন এটার কারিশমা কি? উনি মাটিতে জিগায় কি রে, এই বেটা তুই মাটি, তুই কেমনে গোলাপ ফুলের গন্ধ নিলি? হুজুর আমি যেখানে ছিলাম কাদা, সেখানে উপরে একটা গোলাপ ফুলের গাছ ছিল, গোলাপটা ছিঁড়ে আমার উপর ছিল, আমি ভালো করে তার সোহবত দিছি, এই জন্য আমার গায়ে গোলাপের গন্ধ চলে আসছে। আজকে সকল সোহবতকে উৎসাহিত করা হয়, আর আউলিয়াদের সোহবতকে শিরিক বলা হয়। কথা কোন ঠিক না বেঠিক? আউলিয়ার বাড়ি গেলেই নানান জাতের কথা, নানান জাতের বন্দি হয়। সঠিক তরিকতের আউলিয়াদের কাছে গেলে অবশ্যই আপনার মধ্যে পরিবর্তন আসবে। এই এর বাস্তব একটা প্রমাণ হলেই আপনাদের সিলেটের জন্য এই আউলিয়াদের বাতাস যত জায়গায় লাগছে, এই দেশের মানুষ সহজ সরল হয়। কথা কোন ঠিক না বেঠিক? বাটপারসিটা কম হয়। তাহলে আউলিয়ারা কি ভালো জিনিস না খারাপ জিনিস? আরো জোরে কোন। সুতরাং আমরা আউলিয়াদের সোহবত, এমনকি আমি দেখছি এই আউলিয়াদের জমিনে যারা ওহাবি, এরাও বদলুক। আপনাদের ওহাবি আর ব্রাহ্মণবাড়ির ওহাবি হতে একসাথ না, কথা কয় নাকি? সিলেটে যে ওহাবি আছে এরাও দেখলাম যথেষ্ট নম্র ভদ্র, এত মারমুখী না, কথা ঠিক না? এই যে আপনাদের বরুণা বলেন বা আরো যে কিছু দরবার আছে, দেখুন কথাবার্তা বলে খুব সুন্দর। অর্থাৎ সিলেটের সব মানুষই শান্ত। তার একটা বড় কারণ আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাদ্দিদ আমিনের রুহানি ফায়েজ এখনো সিলেটের জমিনে জারি আছে। ঢাকা ওলিয়া কম, আর যত বাটপারি আর লুচ্চামি সব ঢাকা আছে, আছে না নাই? আপনি চট্টগ্রামে যান, এই বিশ্বের যত ইলম, বাংলাদেশের সব ইলমের মার্কাজ কোথায়? সমস্ত ইলমের মার্কাজ কোথায়? চট্টগ্রাম। গলিতে গলিতে বড় বড় আলেম ঘুরতেছে, গলিতে গলিতে বড় বড় আলেম ঘুরতেছে, সেটা আউলিয়াদের সহবত। তাদের সহবত আউলিয়াদের সহবত। সুতরাং আমার একটাই অনুরোধ থাকবে, এটা আপনাদের সবচেয়ে বড় সম্পদ, একে আপনারা অত্যন্ত যত্ন করবেন। আর এটাকে যত্ন করার একটা বড় কৌশল হলো আমার ভাইকে আপনারা একটু আদর করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে এই মাদ্রাসার পক্ষে থাকার তৌফিক দান করে। আমি কদিন আগে রমজান মাসে আমার 2 ছেলে পড়ে এখানে এক মাদ্রাসায়, ওই যে কি আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসা আছে না, হাফিজ ইমামুল সাহেব, আমার 2 ছেলে ওখানে পড়ে। আমি ভাইয়ের মাদ্রাসাটা দেখলাম, ও এখানে একটা করছে। এই যে একটা প্রচেষ্টা, আমি আমার ছেলেকে এখানে দিয়ে রাখছি, কারণ আমি জানি যে পড়াইতে হবে, কষ্ট না করলে সিন্নি খাওয়ার সিন্নি খেলে সর্বনাশ হয়ে যাবে। কথা কোন ঠিক না? আমি ঠিক। হুজুর বলছে পাক রাদিয়াল্লাহু আনহু কি কষ্ট করছে জানেন? এমনি ফিল হইছে, বড় কি বাতাসে হইছে। ওনার 8 বছর বা 13 বছর এরকম রেওয়ায়েত, ওনার আম্মা ওনার বুক থেকে জুদা করে দিলেন জীবনের জন্য, যাও ইলম হাসিল করার জন্য যাও। আসলেন বাগদাদ, কয়েক বছর পড়ার পরেই শুরু হইল উল্টা পাল্টা কারবার, দুর্ভিক্ষ। ওই দুর্ভিক্ষে গৌসে পাক পাতা চিবাইয়া খাইছে, কুচুরি পানা চিবাইয়া চিবাইয়া খাইছে। তারপরেও বাগদাদ ছেড়ে, মাদ্রাসা ছেড়ে যান নাই। একদিন একজন পথিক ওনার গৌসে পাকের আম্মা শুনছেন যে
বাগদাদের দুর্ভিক্ষ দেখা দিছে, এই জন্য উনি কিছু স্বর্ণ মুদ্রা ওই ব্যবসায়ীকে দিয়ে দিলেন যে আমার আব্দুল কাদেরকে খুঁজে বের করে পয়সাটা দিয়ে দিও, নয়তো আমার আব্দুল কাদের হয়তো অনেক কষ্ট করবে। ওই মুসাফির ঘুরতেছেন ঘুরতেছেন, ওনার ব্যবসা শেষ, ওনার পয়সা নিজের পয়সা শেষ, বরফির সাহেবের পয়সা দিয়ে এখন খানা কিনা মসজিদের পাশে একটা মাদ্রাসার বারান্দার বসে খাইতে বসছে। এমন সময় দেখে একটা বালক পেটের ক্ষুধা এতই কাতরাইতেছে যে তার পেট মাটিতে দিয়ে তিনি উপর হয়ে শুয়ে রয়েছে। ওই লোক যখন লুকমা দেয় বাচ্চাটার মুখ অটোমেটিক খুলে যায়। উনি ডাকলেন, বাবা আসো আমার সাথে একটু দস্তরখানায় শামিল হয়ে আমার রসুলকে খুশি করে দাও। কারণ তালিবুল ইলম যার দস্তরে খাবে, মনে রাখবেন আমার রসুল মদিনা থেকে তার জন্য দুয়ার হাত বাড়ায়। তালিবুল ইলমকে যে খাওয়াবে তার ঘরে আলেম পয়দা হবে, কিছুদিনের ভিতরে তার পরিবার বদলে যাবে। উনি বললেন, বাবা তালিবুল ইলম তুমি তো আমার সাথে বসো। রসুলের দোহাই দিয়েছেন, গসে পাক বিপদে পড়ছেন। উনি এসে বসলেন, বাচ্চাটারে খাবার দিলেন, দিতে দিতে বললেন, বাবা তুমি যে মাদ্রাসায় পড়ো, ওই মাদ্রাসায় তো আমার এলাকার একটা ছেলে পড়ে। বললো যে কি না? বলে আব্দুল কাদের। বলে তো আব্দুল কাদেরের সাথে আপনার কি প্রয়োজন? বলে যে ওনার আম্মা জান ওনার জন্য আমার কাছে কিছু আমানত দিয়েছিলেন, আমি ওইটা ওনাকে পৌঁছানোর জন্য মোটামুটি আমার সর্বস্ব শেষ, তারপরে আপনার চেষ্টা করছি, কারণ যেই দুর্ভিক্ষ দেখছি আমি এখন যেতে মন চাইতেছি না ওনাকে রাইখা, আমি কিভাবে চলে যাই? ভাবলাম যে যতক্ষণ প্রাণপণে চেষ্টা করব, শেষ করিটা থাকা পর্যন্ত চেষ্টা করব। তখন আমি ওনাকে খুঁজতেছি, আমাকে যদি বাবা আব্দুল কাদেরের কোনো খবর দিতে পারো পরে কৃতজ্ঞ হব। তখন তিনি বললেন, আপনি যা বলার আমার সাথে বলুন, কারণ আপনার সামনে যে বালকটা বসা দস্তরে হাত দিছে তিনি আব্দুল কাদের জিলানী। 13 দিনের বয়স। কয়দিন? বলে ভাই নদীর কিনারায় গেছি, কচুরি পানা তাও পাই নাই, গাছের ছাল তাও পাই নাই, শেষে গেলাম এক জেফত খানায়, এক সৈয়দ সাহেব পীর সাহেব জেফত খাওয়াইতেছে, খাইতে বসছি, আমার উঠাই দিছি, উঠাই গো বাবা তোর জন্য তুই খানা, সব খানা সবার জন্য মানা, তুই খেলে ভিক্ষুকের খানা খাইবি, তুই তো বাচ্চার বাচ্চা, উঠাই দিছি। এই জন্য উঠতে আর কি করবে, এখন মসজিদে ঘুরে দিছি, পেটের ক্ষুধা পেট নিচে দিয়ে শুয়ে দিছি, ওই একটু মাটি লাগলে ঠান্ডা লাগে, আরাম লাগে। উনি সাথে সাথে বালকের হাত ধরে বলেন, আব্দুল কাদের আপনি ভুল করছেন, কার রুটি কারের দাওয়াত দিলাম, আপনার খাই আপনার দাওয়াত দিলাম, এই রুটি তো আপনার টাকা ভাঙ্গা আমানত ভাঙ্গা আমি কিনে দিয়েছি, আমার মাফ করে দিয়ে। বললো ঠিক আছে মাফ করে দিলাম। টাকাগুলা দিলেন স্বর্ণ মুদ্রা। কি মুদ্রা? আমাদের দেশে এক আনা স্বর্ণ কিছু হারাইলে পাবেন, সবই তো মুসলমান, মসজিদ হারাইলে হইতে না। গসবাককে দিলেন, উনি বললেন আপনার যেতে খরচ কত হবে, ওইটা দিলেন। ওই লোকটা বলতেছে, খোদার কসম যে আব্দুল কাদের জিলানী 13 দিনের বিকাশ আমার চোখের সামনে সবকটা টাকা ভিক্ষুককে বিলাই দিয়েছে। আমি ওনাকে বললাম, আরে নাকি আপনি কি করতেছেন? বলে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, রিজিকের মালিক কে? উম্মতের বুখা দেখলে, দুর্বলতা দেখলে, ক্ষুধা দেখলে আমি আব্দুল কাদের কিভাবে খাবো? তিনিই হন আব্দুল কাদের জিলানী। ওলি দিগে রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের। ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের। রসুল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দোলা, হাসান হুসাইনের জিগর পারা, হাসান হুসাইনের জিগর পারা। সর্বগুণে গুণময়ী তুমি, সর্বগুণে গুণময়ী তুমি, অগো কুতুবের রাব্বানী আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি
জিলানী আব্দুল কাদের জিলানী নজদি ওয়া গাবির ফিতনায় পড়ে যাই বুঝি মুদের ঈমান বাতিলদের অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পঞ্জাতনের দোহাই তোমার পঞ্জাতনের দোহাই তোমার করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী এমনি হয়ে গেছে বাতাস হয়েছে কষ্ট করা লাগছে না তালেবুল ইলমরা যত কষ্ট করবা মর্যাদা আল্লাহ তত বাড়ায় দেবে যত কষ্ট করবা জেহেন আল্লাহ তত বাড়ায় দেবে এখন দেখতেছি অনেক দামি গাড়ি চলতেছি ছাত্র জীবনে যথেষ্ট কষ্ট করছি যথেষ্ট পর্যাপ্ত বাবার অর্থ সম্পদ থাকার পরেও কেমনে যে আমি ঘুমাইছি আল্লাহ ভালো লাগে কষ্ট করাই লাগে কারণ জামে আহমদিয়া সুন্নিয়াতে যখন গেলাম তখন দেখলাম আমাকে অনেক দূরের পথ পাড়ি দিতে হবে অনেক বড় দায়িত্ব আমার কাঁধে তখনও তো আমি বিশ্বাস যখন আমি আলেমে পড়ি তখন আমি বিশ্বাস অথচ আমি আলেমে পড়ি তখনই চিন্তা করছি যে আমাকে অনেক পথ পাড়ি দিতে হবে হুজুর কিবলা যেই ব্যবস্থা করেছেন একজন পাকিস্তানি নাগরিক হয়ে আমাদেরকে যেই নুহের কিস্তি দিয়েছেন আমাদের নিজেদের তো কিছু চেষ্টা করার দরকার আছে কথা বলো ঠিক না বেঠে উনি সুদূর পাকিস্তান থেকে এসে এই জাতিকে সুন্নি জাতিকে কতগুলো দিশার আলো দেখিয়েছেন শত শত প্রতিষ্ঠান করেছেন শুধু জামিয়া বলে কথা নয় তার বাইরে আরো কয়েকশো প্রতিষ্ঠান এমনকি সুদূর 250-300 মাইল দূরে হবিগঞ্জের মাটিতে তাদের খেদমত চলতেছে কথা ঠিক না বেঠে তো আমাদের কিছু দায়িত্ব আছে না আমার ভাই চমৎকার নাম রাখছেন ফয়জানে মদিনা কি মদিনা এই এটার ফয়েজ আছে না নাই এতগুলো ছাত্রগুলি পাগড়ি দিয়েছেন নিঃসন্দেহে একটা গৌরবের ব্যাপার আমারও মাদ্রাসা হাফিজি মাদ্রাসা আছে 3-4 কিন্তু 2-3টার বেশি দিতে পারি না কারণ আমি তো ওখানে থাকতে পারি না নিজেও হাফেজ না কিন্তু উনি তো নিজে উস্তাদ নিজে কারিগর এই জন্য উনি মানুষ বানাইতে পারে বেশি ঠিক না বেঠে ওনার জন্য আপনারা প্রাণপণে দোয়া করবেন আমি তো মন থেকেই দোয়া করি কারণ এগুলোই হচ্ছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার সবচাইতে বড় মাধ্যম মনে রাখবেন একজন সুন্নি আলেম হক আলেম একজন যতদিন দুনিয়ায় থাকবেন দুনিয়া ধ্বংস হবে একজন আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার সত্যের পক্ষে মন্দের বিপক্ষে যতক্ষণ একজন মানুষ কথা বলবেন নামাজি না নামাজি লাখ থাকলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে অর্থাৎ সত্যের পক্ষে অন্যায়ের বিপক্ষে কারণ নামাজ পড়লে মানুষ কিলায় না হক কথা বলে মানুষ কিলায় কথা কয় না কে হক কথা বললে মানুষ কি করে কিলায় ফাঁসি দেয় বুলেট মারে যত দুশ্মন সত্য বলার কারণে এই জন্য যে ব্যক্তি হকের পক্ষে কথা বলবে বাতিলের বিরুদ্ধে কথা বলে যাবে একজন দুনিয়াতে থাকতে দুনিয়া ধ্বংস তাহলে ওই মানুষটার গুরুত্ব কত বেশি তাহলে এই মানুষগুলাকে আমরা অবশ্যই গুরুত্ব দেবো এরা আমাদের রক্ষা কবচ তাবিজ থাকলে যেমন শরীরে জিনবুত আসর করে না আলেম ওলামা থাকলে হক বলার লোক থাকলে আমরা গান বাজনা করি লাফালাফি করি ঠিক আছে কিন্তু সেটা সিনা পর্যন্ত ঢুকতে পারে না কারণ মসজিদের খতিব এই শুক্রবারে দইয়া দেয় কথা কর নাকি দয়া দেয় কি দেয় না যদিও গায়ে হলো তো ডিজে করছে জুম্মার দিন আবার কাঁদলো দুরু ফাফ করছি আল্লাহ আমিন দুরু সিন্নি বাচ্চা দেয় কথা কয় না ইমাম সাহেব ধুলাই ছুড়ে ওনার খান খান জ্বালা ফালা ওই জায়গায় সুদ করে যখন বস করে কেল্লা নিচে দিয়ে বলতে কথা কয় না নেকের খতিব সব সুদের ওয়াজ করলে সুদ কুরার মাথার উপরে থাকে না ওইটা কাইতে বইব আনলে ঘুমের বন্ধ শুনি না কথা কয় না এতে অনেকে দেখা যায় এক সময় সুদ ছাইরা দেয় ঘুষ
ছাইরে দিতে তো বাদ দেওয়ার কথা হুজুর জন বারে বারে কয়। তাহলে এই আলেমগুলা তৈরি হওয়ার মার্কাজ আপনারা নিজের ঘর যেমনি হেফাজত করেন এই মাদ্রাসাকে সেভাবে হেফাজত করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আসুন আমরা দাঁড়াই একটু আল্লাহ নবীকে সালাম দেই। ইয়া নবী